সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আস্তে আস্তে জয়েন হতে থাকো, ঠিক আছে? আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে? একটু একজন জানাও তো দেখি আমাকে, সবকিছু ঠিকঠাক আছে? ও মাই গড, সবকিছু ঠিকঠাক আছে নেট? জি ভাই। আচ্ছা, একজন বলছে জি ভাই, ওকে, অল ওকে, সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে তাহলে, ঠিক আছে, ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক ইউ, ওকে ওকে। আজকে হচ্ছে দ্বিতীয় নাম্বার ক্লাস, টোটাল 4টা ক্লাস হবে, ওকে? মেগা ক্লাস 2, মেগা ক্লাস 3, মেগা ক্লাস 4, ওকে? আচ্ছা দেখো, এস 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 পি 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 এগুলো কি লিখলাম এবং এটা কি? এখানে হয়টা ভালোভাবে দেখা যাচ্ছে না, আমি যতটুকু ক্যামেরাতে দেখলাম। হয়টা আমি আরেকটু চিপাই লিখি, কেমন? শেষ একদম, এখন ঠিক আছে, এটা হয়, ওকে? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে যাচ্ছি। নেট ডিস্টার্ব করবে, আটকে যাচ্ছে, এগুলো তোমরা সচরাচর সবাই এই কথাগুলো বলবা। সো এগুলো যাদের হবে, যাদের সমস্যা হচ্ছে ভাইয়া নেটে ডিস্টার্ব, নেটের সমস্যা, আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, ব্লার হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, তোমরা বেরিয়ে যাবা, রেকর্ডেড ভার্সন দেখে নিও, ওকে? রেকর্ডেড ভার্সন থেকে যাবে। আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, এস 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 পি 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 এগুলো বলতে কি বোঝাচ্ছি? সো গতকাল পর্যন্ত আমরা হচ্ছে নাইট্রোজেনের ওভারল্যাপিং ছিলাম, নাইট্রোজেন ওভারল্যাপিং এ হচ্ছে ভিডিওটা অফ হয়ে গেছিল, আমাদেরও নেটওয়ার্কের সমস্যা ছিল, ঠিক আছে? সো আজকে নাইট্রোজেন থেকে শুরু করবো, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আমরা তার আগে একটু বেসিক থেকে আসি আবার, সেটা হচ্ছে কি দেখো, এস এর সাথে এস, এস এর সাথে কি বলা হচ্ছে? এস, এস এর সাথে এস এর ওভারল্যাপিং কি হতে পারে? এরকম না, এরকম। এরপরে এস এর সাথে কি বলা হচ্ছে? পি, এস এর সাথে পি এর ওভারল্যাপিং কি এরকম হতে পারে? এরকম না? মনে রাখবা, এস এর সাথে পি সবসময় মুখোমুখি অতিক্রমণ হবে। তো মুখোমুখি যখন অতিক্রমণ হবে তখন সেটা কি হবে আমাকে বলো? সিগমা বন্ড। এরপরে পি এর সাথে পি এর, পি এর সাথে পি এর, দেখো এখানে আমি কয়টা বলছি? 3টা বলছি। একটা ফার্স্টে বলছিলাম হচ্ছে এস এর সাথে এস, এস এর সাথে পি, পি এর সাথে পি, সবগুলি কিন্তু কি সিগমা বন্ড, সবগুলি কি হবে? সিগমা বন্ড, তাই না? তো সিগমা বন্ড কত ধরনের হতে পারে? 3 ধরনের। 3 ধরনের অরবিটাল যখন ওভারল্যাপিং করবে তখন হচ্ছে সিগমা বন্ড গঠন করবে, ওকে? একটা হচ্ছে এস এর সাথে এস, একটা হচ্ছে এস এর সাথে পি, একটা হচ্ছে পি এর সাথে পি। কি বললাম? একটা হচ্ছে এস এর সাথে এস, একটা এস এর সাথে পি, একটা হচ্ছে পি এর সাথে পি। এরপরে দেখা হচ্ছে পি এর সাথে পি আবার যখন পাশাপাশি অতিক্রমণ করবে, সিগমা বন্ড কাকে বলে? হোয়াট ইজ সিগমা বন্ড? দুইটা অরবিটাল যখন মুখোমুখি অতিক্রমণ করে তখন যে বন্ড তৈরি করে সেটা হচ্ছে সিগমা বন্ড। পাই বন্ড কি? দুটি অরবিটাল যখন পাশাপাশি অতিক্রমণ করে তখন যে বন্ড তৈরি করে সেটাকে বলা হচ্ছে কি? পাই বন্ড। আচ্ছা, পাই বন্ড কখন হবে? এরকম পাই বন্ড হবে। কিরকম? এরকম, তাই না? এরকম হচ্ছে পাই বন্ড। সো এইভাবে ওভারল্যাপিং যদি করে, যেটা হচ্ছে পাশাপাশি মুখোমুখি, মনে রাখবা মুখোমুখি আজীবন হচ্ছে সিগমা বন্ড। তাহলে আজীবন সিগমা বন্ড, আজীবন সিগমা বন্ড, আজীবন সিগমা বন্ড। এটা সিগমা বন্ড, সিগমা বন্ড এভাবে লিখছি, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড। সিগমা বন্ড সবসময় কি হবে? মুখোমুখি অতিক্রমণ হবে। আমি আবার বলছি, সিগমা বন্ড সবসময় কি হবে? মুখোমুখি অতিক্রমণ হবে, মুখোমুখি অতিক্রমণ হবে, ঠিক আছে? সো মুখোমুখি অতিক্রমণ সিগমা বন্ড, পাশাপাশি অতিক্রমণ পাই বন্ড, ওকে? আচ্ছা, সো দেখো এই যে এটা পি পি অরবিটাল পাশাপাশি অতিক্রমণ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন এরপর পি এর সাথে বি এর কিরকম হবে? ফার্স্ট অফ অল দেখো, পি হচ্ছে এরকম। এখন তুমি বলতে পারো স্যার পিটাকে আপনি হরিজন্টাল মানে কি এক অক্ষের দিকে সমান অবস্থায় রাখতেছেন না কেন? কারণ দেখো, পি কখন হচ্ছে এক অক্ষের দিকে রাখবো? যখন হচ্ছে সেটা মুখোমুখি অতিক্রমণ করবে। বাট পাই বন্ডন তো আমাদের পাশাপাশি অতিক্রমণ হবে। দেখো আমি কি বললাম, দুই ধরনের ওভারল্যাপিং সময়, এটা হচ্ছে অ্যাক্সিয়াল, একটা হচ্ছে সাইড ওয়াইজ। অ্যাক্সিয়ালটা যেটা হবে সেটা হচ্ছে মুখোমুখি, যেটা হবে সিগমা বন্ড, তাই না? আর সাইড ওয়াইজটা কি হবে? পাই বন্ড, যেটা পাশাপাশি অতিক্রমণ করবে। বুঝা গেছে এখন? আচ্ছা, এখন দেখো এর পরবর্তী, এটা হচ্ছে পি অরবিটাল, পি অরবিটালের সাথে ডি অরবিটাল যাবে। ডি অরবিটাল দেখতে কিরকম? এরকম না? এটা হচ্ছে ডি অরবিটাল। আচ্ছা, আমি একটু ভালোভাবে অঙ্কন করতেছি, দেখো আমার ডাস্টারটা কই? দেখো এই জায়গায় দেখো পি অরবিটাল লেখা হয়েছে। আচ্ছা, এখন দেখো ডি অরবিটালটা লিখো। ডি অরবিটাল দেখতে কিরকম?
এটা হচ্ছে আমার ডি অরবিটাল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে পি অরবিটাল ডি অরবিটাল। সো পি অরবিটাল ডি অরবিটালের অধিক্রমণ কিরকম হবে? যেহেতু আমি এটা নতুন দেখতেছো, আমি অধিক্রমণটা খুবই সিম্পল। ফার্স্টে এভাবে দিছো, দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এভাবে ওটা হচ্ছে পি অরবিটাল দিছো, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। ডি অরবিটাল তুমি কিভাবে দিবা? এইভাবে দিবা, এভাবে দিবা, এই অধিক্রমণ হয়ে গেছে, দেখছো? এটা অধিক্রমণ হয়েছে, অধিক্রমণ হয়েছে, অধিক্রমণ হয়েছে, অধিক্রমণ হয়েছে। সো এই ধরনের অধিক্রমণ হচ্ছে কি হয়েছে? লম্বালম্বি হয়েছে, লম্বালম্বি হয়েছে। জিনিসটা আমি আরেকবার একটু ফিল করানোর জন্য আবার লিখতেছি, যেহেতু ভালোভাবে লেখা হয় না। ওকে, একটু বড় করে লিখতেছি, দেখো এটা হচ্ছে পি অরবিটাল আর এটা হচ্ছে আমার ডি অরবিটাল। ডি অরবিটাল কোনটা? আমি ডি অরবিটাল এভাবে দিলাম, এটা ডি অরবিটাল না? আচ্ছা, ডি অরবিটাল হচ্ছে দুইটা পি অরবিটাল দিয়ে তৈরি হবে। ডি অরবিটাল সবসময় দুইটা পি অরবিটাল দিয়ে তৈরি হবে, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, এখন সিগমা বন্ড এরকম, তাই না? সিগমা বন্ড বলছি, পি অরবিটাল এরকম। ওভারল্যাপিং কিরকম হচ্ছে? শেষ, খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা, এরপরে দেখো এই ওভারল্যাপিং। আচ্ছা, বুঝা গেছে? আচ্ছা, এখন আমাকে বলো এই ধরনের ওভারল্যাপিং কি, এটা কি ওভারল্যাপিং যেটা বলে অধিক্রমণ, এটা কি মুখোমুখি হয়েছে নাকি পাশাপাশি হয়েছে? পাশাপাশি হয়েছে। পাশাপাশি হলে সেটাকে বলবো পাই বন্ড। আরে ভাই পাশাপাশি না, দুইটা পাশাপাশি, দেখছো? দুইটা পাশাপাশি অধিক্রমণ হয়েছে, তো এটাকে বলা হয় পাই বন্ড। ওকে, এরপর আরেকটা দেখো ডিডি। ডিডি কোনটা? এরকম ডিডি, ডি ডি ডি, এটা হচ্ছে ডি না? ডি, দুটো ডি অরবিটাল। আরেকটা ডি অরবিটাল দেখো এরকম, 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 এরকম। এটা হচ্ছে দুটো ডি অরবিটাল। দুটো ডি অরবিটাল মনে রাখবা, ডি অরবিটাল কিন্তু তৈরি হবে পি অরবিটাল দিয়ে, তাই না? আজকে আমি লাইট একটা জ্বালাতে ভুলে গেছি, এখন মনে হয় দেখা যাচ্ছে। আচ্ছা দেখো ভাই, নেট বেশি ডিস্টার্ব করতেছে। আমি আবার বলতেছি, যাদের ভাই আজও নেট খুব প্রবলেম আর খুব আই পেইন করতেছে, ক্লাস কাল সকালে করবো নি প্লিজ। মিথিলা মেহজাবিন, খুব লেম টাইপের কমেন্ট করছো তুমি, খুব লেম। তুমি ক্লাস আগামীকাল করো বা এক বছর পরে করো, ডাজেন্ট ম্যাটার, ক্লাস তো থেকে যাবে, তাই না? ভাই আমার কথা হচ্ছে ভাই, উন্মুক্ত প্ল্যাটফর্ম আসছো, 4টা ক্লাস করবো আমার, মাত্র 4টা ক্লাস। 2টা ক্লাস অলরেডি শেষ, আর 2টা ক্লাস বাকি আছে। এরপর তুমি আমাকে খুঁজেও পাবা না, তুমি আমাকে খুঁজেও পাবা না। আর পাবা? পাবো কখন? পিওসি তে। দেখো, তো 2টা ক্লাস করতে আসছো, করলে করো, তবে যা করতেছো টাইম যেহেতু ইনভেস্ট দিচ্ছ, কিছু না কিছু তো শিখাবো ভাই। ওকে, তো দুইটা ডি অরবিটাল না, দুটো ডি অরবিটাল ওভারল্যাপ করবে কিরকম? পাশাপাশি। দেখো ডি অরবিটাল কিন্তু পি অরবিটাল দিয়ে তৈরি। সো পি অরবিটাল না, এটা একটা, দেখো এটা পি অরবিটাল, এটা পি, দুটো পি অরবিটাল মিলে কিন্তু ডি অরবিটাল হয়। সো ডি অরবিটালটা পাশাপাশি অতিক্রমণ করবে। দেখো কিভাবে পাশাপাশি অতিক্রমণ করে, এটা দিছে এরকম, এটা দিছে এরকম, এটা দিছে এরকম, এটা দিছে এরকম, তাই না? পাশাপাশি অতিক্রমণ করবে, দেখছো? আচ্ছা স্যার, কেমন যেন খটকা লাগতেছে, এরকম, 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 খুব বাজেভাবে আঁকছি। দেখো তোমরা একটু সুন্দর করে আঁকিও, কেমন? তোমরা একটু সুন্দর করে আঁকবা, দেখো, দেখছো? আচ্ছা, এভাবে, 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 এভাবে। ওকে, একটু এটা প্যাড মোটা করে বলছি, তাই না? আচ্ছা আচ্ছা, একটু ওকে। আচ্ছা, এই এতটুকু হয়েছে। আচ্ছা, সো এটা কি ধরনের ওভারল্যাপিং? এটা হচ্ছে কি পাশাপাশি। সো ডি অরবিটাল যখন পাশাপাশি অতিক্রমণ করবে, এই দেখো পাশাপাশি অতিক্রমণ করছে, এখানে কিন্তু পাই বন্ড আর এটাও কিন্তু পাই বন্ড। কথা বোঝা গেছে? সো পাই বন্ড কখন হবে? দেখছো এটাও কিন্তু পাই বন্ড, ভালোভাবে খেয়াল করে দেখো, এটাও পাই বন্ড, এটাও পাই বন্ড, এটাও পাই বন্ড। আর সিগমা বন্ড কখন হবে সেটা গত ক্লাসে আলোচনা করছিলাম, তাই না? এ এস 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 পি পি পি, এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে বলো। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো? হ্যাঁ, আসলে নেট আসলে ডিস্টার্ব করতেছে, আমি বুঝতে পারতেছি ভাই। ভাই আসলে আমি তোমার কথা বাদ দাও, আমার নিজেরও খুব পেইন লাগতেছে অনলাইন ক্লাসে, এভাবে ডিস্টার্ব করতেছে। তো পি ডি কি সিগমা বন্ড পসিবল? পি এর সাথে ডি এর কখনো সিগমা বন্ড পসিবল না। উপরে যেটা লিখছি সেটা দেখো, এখানে আমাকে বলো এটা কি পি এর সাথে পি হইছে, এটা কি পি এর সাথে ডি হইছে? আরে ভাই আপনি হয়তো বুঝতেছেন না, একটু ভালোভাবে দেখো। এই জায়গায় আমি দিলাম হচ্ছে কি, আমাকে বলো পি, ভালো কিছু শিখবে ভাই, লাস্টে ভালো কিছু শিখবে। এটা পি এবং ডি অরবিটাল না, এটা কি পি এর সাথে পি হইছে, আর এটা কি হইছে পি এর সাথে ডি। পি এর সাথে ডি সবসময় সিগমা বন্ড, বললাম না পি এর সাথে ডি সবসময় সিগমা বন্ড, পি এর সাথে পি তাও কিন্তু সিগমা বন্ড। আরেকটা হচ্ছে কি ডি অরবিটাল, ডি অরবিটাল। সো ডি এর সাথে ডি সবসময় সিগমা বন্ড হবে, সবসময় কি হবে? সিগমা বন্ড না, সরি পাই বন্ড হবে, সরি
টাং মিস্টেক, ডি এর সাথে ডি পাই বন্ড, পি এর সাথে পি পাই বন্ড, পি এর সাথে ডি পাই বন্ড। এখন প্রশ্ন হচ্ছে ভাই পি এর সাথে পি একবার সিগমা বন্ড, পি এর সাথে পি আবার পাই বন্ড কেন? মনে রাখবা যখন মুখোমুখি অতিক্রমণ হবে তখন সেটা কিন্তু সিগমা বন্ড, আর যখন পাশাপাশি অতিক্রমণ হবে তখন কিন্তু পাই বন্ড। বুঝা গেছে? মুখোমুখি অতিক্রমণ হলে সিগমা বন্ড, পাশাপাশি অতিক্রমণ হলে পাই বন্ড। ওকে, আচ্ছা আচ্ছা। আর কোন ধরনের যদি বাজে কমেন্ট বা হচ্ছে অবান্তর কমেন্ট করো, শুধু ব্যান করব না, তাকে উচিত শিক্ষা দিব। ঠিক আছে, তাকে উচিত শিক্ষা দেওয়া হবে। ওকে, কষ্ট কষ্ট করে পড়াচ্ছি তো, মাথার মেজাজ খারাপ করবা না, বুঝছো? আচ্ছা, লেখা হয়েছে এতটুকু? আচ্ছা, এতটুকু লেখা হয়েছে, আমাকে বলো সবাই এটা লিখছে? সবাই সবাই লিখলে ডান বলো যে ভাইয়া লিখছি। ওকে, ফাউল কমেন্ট করবা থাপ পাবো। লিখছো এটা শেষ? আচ্ছা দেখো স্যার আবার কিভাবে থাপড়াবেন দেখবি তো। দেখো লেখা হয়েছে, কারণ ভাই আসলে দেখো অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে ক্লাস নেওয়া হচ্ছে, একদম একদম কোনো ধরনের মস্কারি করবো না প্লিজ। পড়াশোনা না করতে না পারলে বেরিয়ে যাও। নাইট্রোজেনের কিভাবে হচ্ছে দেখি। গতকাল নাইট্রোজেনে গিয়ে আমার আটকে গেছিল, তাই না? নাইট্রোজেনের একটু বিন্যাস করেন ভাইয়া। 1s2 2s2 2p3, তাই না? নাইট্রোজেন কয়টা আছে এখানে? 3টা আছে। আবার একটা করলেন 1s2 2s2 2p কত হবে? 3 হবে। আচ্ছা, সো নাইট্রোজেনে খালি পি অরবিটাল কয়টা? মানে খালি বলতে নাইট্রোজেনের পি অরবিটালটা বের করুন তো একটু। আমরা তো পি অরবিটাল নিয়ে গবেষণা করব, তাই না? অযুগ্ম সিঙ্গেল কেদেরকে আমার গবেষণা হবে। কি বললাম? সিঙ্গেল কেদেরকে দিয়ে আমার এখানে গবেষণা হবে, তাই না? দেখো 1 1 1। নাইট্রোজেনে একটা এরকম দিছি না, আরেকটা দিব এরকম। কেন কেন এরকম দিব? আমাকে বলা হচ্ছে শুধুমাত্র অধপূর্ণ অরবিটালে বিপরীত স্পিন যুক্ত ইলেকট্রনের অতিক্রমণ হবে। তাহলে অধপূর্ণ অরবিটালে, এটা অধপূর্ণ অরবিটাল দুইটাই, কিন্তু বিপরীত স্পিন হতে হবে। একটা ঘড়ি কাটার দিকে হলে একটা ঘড়ি কাটার বিপরীত দিকে হতে হবে, এটাই নিয়ম। আচ্ছা, সো ওভারল্যাপিং হচ্ছে। আমাকে ফার্স্টে বলেন এটা কি? 2px1, এটা কি 2py1, এটা কি 2pz1, এটা কি 2px1, এটা কি 2py1, এটা কি 2pz1, তাই না? আচ্ছা, এটা ওকে, ভেরি গুড। এখন একটা কাজ করেন, নাইট্রোজেন এখানে নেন মাঝখানে, এখানে নাইট্রোজেন নেন মাঝখানে, নিছেন? নেওয়ার পরে একটা জিনিস খেয়াল করে দেখেন, এই নাইট্রোজেন এরকম না, এরকম। আচ্ছা, এই নাইট্রোজেন, দেখো আমি এই নাইট্রোজেনটা আগে লিখবো না, এই নাইট্রোজেনটা আগে লিখবো না, এটা আমি লিখবো পরে, না হলে কিন্তু আমার স্ট্রাকচারটা সুন্দর হবে না, তাই না? স্ট্রাকচারটা সুন্দর হবে না। তাহলে একটা কাজ করি, আমি এভাবে লিখতেছি। ওকে, আচ্ছা, সো এখানে আমি দিলাম নাইট্রোজেন একটা। আচ্ছা, এই নাইট্রোজেন নাইট্রোজেন ফার্স্টে কি হরিজন্টালি ওভারল্যাপ করছে। স্যার কেন? বুঝি নাই কেন। দেখো প্রথম বন্ডটা যেটা হবে, আমি তোমাকে আগে বলছিলাম, এই জায়গায় দেখো দুইটি পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি মাস্ট সিগমা বন্ড হবে। সো নাইট্রোজেন যখন আমরা লিখে ফেলি, নাইট্রোজেন যখন আমরা লিখে ফেলি, N2 মানে কি এরকম না দেখতে? লজিক খেয়াল করে দেখো, যারা বেসিক বুঝতেছ না, আরে ভাই বুঝাবো। নাইট্রোজেন দেখতে এরকম না? নিচেরটা কি আমাকে বলো? ছোটবেলা থেকে পড়ে আসছি, নিচেরটাকে বলা হয় সিগমা বন্ড। ছোটবেলা থেকে পড়ে আসছি সিগমা বন্ড, স্যার মুখস্থ করছি। উপরেরটা কি স্যার? পাই বন্ড। মাঝখানেরটা কি? পাই বন্ড। মাঝখানেরটা কি? পাই বন্ড। সো একটা সিগমা বন্ড, এর পর দুটো পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি মাস সিগমা বন্ড, এর পরের বন্ডটি পাই বন্ড, এর পরের বন্ডটি কি? পাই বন্ড। সো দুটি পরমাণুর মধ্যে 2px1 2px1 ওভারল্যাপ যখন করবে, যেহেতু প্রথম বন্ডটি সিগমা বন্ড, যেহেতু প্রথম বন্ডটি সিগমা বন্ড বলা হচ্ছে, তাহলে অবশ্যই তারা মুখোমুখি অতিক্রমণ করবে, ফেস টু ফেস, যেটাকে বলা হয় অ্যাক্সিয়াল ওভারল্যাপিং। অ্যাক্সিয়াল কোনটা? এটা। এরপর আসছে 2p/1, তাহলে এটা কি আমাকে বলো? 2px1, এটা কি 2px1। এরপর 2p/1টা লিখেন। এখন যেহেতু একটা হরিজন্টাল এক্স অক্ষের দিকে লিখছেন, তাহলে বাকিটা উপরে বসাতে হবে, কারণ জায়গা তো নাই। আবার লিখেন এখানে, তাই না? এভাবে বসাবো। এই পুরো জিনিসটা কি? এটা কি আমাকে বলো? এটা হচ্ছে 2py1, 2py1, আর এটা কি 2py1। সো 2py1 2py1 বসাইছেন? আচ্ছা, ভেরি গুড। এখন স্যার আরেকটা বাকি আছে 2pz1, কারণ 2px1 লিখছেন, 2py1 লিখছেন, 2pz1 কই লিখবেন? 2pz1 লিখবেন এরকম। এটাকে আমি নীল কালে দিয়ে শো করি, কেমন? এটাকে আমি নীল কালে দিয়ে শো করতেছি, দেখো নীল কালে দিয়ে দিছ? উফ 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 উফ, কি রে দেখছো? আচ্ছা দেখো, বুঝা গেছে এটা? স্যার এটা কি বলছেন? কিছু বলি নাই, দেখো বুঝা গেছে? আচ্ছা,
ওকে আচ্ছা কিভাবে আঁকছি বোঝা যাচ্ছে নাইট্রোজেন এই নাইট্রোজেনটা আসলে বোঝা যাচ্ছে না যাই হোক নাইট্রোজেন বোঝার দরকার নাই এরপরে আরেকটা শেষ লেখা হয়েছে এটা আচ্ছা 2pz1 বাকি আছে এই 2pz1 কোনটা এই নীলটা হচ্ছে 2pz1 এই নীলটা হচ্ছে 2pz1 আর এই লালটা হচ্ছে কি 2px1 আর এই কালোটার উপরে 2py1 এখন আমাকে বলো প্রথম বন্ডটা আমাকে কি বলছে সিগমা বন্ড হবে এরপরটা পাই বন্ড সো পাই বন্ড সবসময় পাশাপাশি অতিক্রমণ করবে অতিক্রমণ কিভাবে হচ্ছে দেখো ফার্স্টে আমি প্রথমটা লাল কালি দিয়ে বোঝাচ্ছি এই দেখো অতিক্রমণ হইছে আচ্ছা অতিক্রমণ আসলে দুইটা চিহ্ন দাও দেখো এরপরে দেখো স্যার হাসতেছেন কেন শেষ এরপর নীলটা কিরকম হচ্ছে দেখো কয়জন বুঝতে পারছো কয়জন বুঝতে পারছো আসলে নেট ডিস্টার্ব করতেছে রাত বাড়লে নেট ডিস্টার্ব দেয় হ্যাঁ নেট ডিস্টার্ব দেয় কি করবা তোমাদেরকে হচ্ছে রেকর্ডেড ভার্সন দেখে নিতে হবে আর কি ঠিক আছে সো দেখো তার মানে একটা হরিজন্টাল অবস্থায় সিগমা বন্ড তৈরি করলো মুখোমুখি তুমি বলতে পারো স্যার প্রথমটা কেন সিগমা বন্ড তৈরি করলো প্রথম বন্ডটাই সিগমা বন্ড এটা নিয়ম দুটো পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি মাস সিগমা বন্ড এরপর একটা পাই বন্ড এরপর একটা পাই বন্ড বোঝা গেছে এটা এটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি ইয়াটা ছিল ওকে আচ্ছা এখন তাহলে এটা মুছে দাও তাহলে প্রত্যেকটা কিন্তু এরকমই হচ্ছে তাই না প্রত্যেকটা কিন্তু এরকমই হচ্ছে তুমি যেটাই করো না কেন প্রত্যেকটা কিন্তু এরকমই হবে আচ্ছা তো এখন থেকে যেটা মাথায় রাখবা ধরো আমি তোমাকে এখন দিচ্ছি দেখো আরো কিছু দেখাচ্ছি যেমন ধর আমি তোমাকে দেখালাম H2SO4 আরো দেখাবো বাট H2SO4টা দেখাচ্ছি কেমন সালফারের লাস্ট ছিল ইলেকট্রন কয়টা 6টা তাই না এখানে কেন্দ্রীয় পরমাণুকে সালফারকে নিয়ে হিসাব করব আচ্ছা এটা লুইজের স্ট্রাকচার গত ক্লাসে আমরা শিখছিলাম না ডাবল বন্ড বাট এখন আমরা দেখব আসলে এখানে বন্ড কিভাবে ফর্ম হয় তাই না আচ্ছা কিভাবে বন্ড ফর্ম হয় সেটাই দেখব সো আপনি যদি যখন দেখেন এটা অষ্টক পূরণ হইছে 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তাই না পুরো আচ্ছা দেখো 1s2 লেখার দরকার আছে লিখবো না জাস্ট সালফারের লাস্ট 16 আর কি 16 সালফারের লাস্ট ইলেকট্রন কত আমাকে বলো 3s2 এবং 3p কত হবে বলো 4 হবে তাই না সালফারের 3s2 3p4 আচ্ছা এখানে অক্সিজেন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা অক্সিজেন না আচ্ছা এটাকে অযুগ্ম করতে পারবো অযুগ্ম করা যাবে এটাকে স্যার বুঝি নেই মানে হচ্ছে সিঙ্গেল করতে হবে সিঙ্গেল কিভাবে করে কারণ আপনি ওভারল্যাপ যখন করবেন ওভারল্যাপ কিন্তু অযুগ্ম দিয়ে হবে কি বললাম অযুগ্ম দিয়ে হবে সমযোজী বন্ধনের ওভারল্যাপিং যেটা কি হয় অযুগ্ম সিঙ্গেল ইলেকট্রন দিয়ে করতে হবে তো সিঙ্গেল ইলেকট্রন দিয়ে কিভাবে করবেন ফার্স্ট অফ অল দেখেন এখানে হাত কয়টা সালফারের 6টা হাত মানে তার 6টা সিঙ্গেল ইলেকট্রন ছিল অযুগ্ম ইলেকট্রন ছিল এটাকে উত্তেজিত করলে কিরকম হয় স্যার বুঝতেছেন না মনে আচ্ছা বুঝবেন আস্তে আস্তে যেমন ধরুন উত্তেজিত করলে ডাইরেক্ট উত্তেজিত করলে কিরকম হয় আমাকে বলো আচ্ছা আমি তোমাকে আরো ভেঙে বোঝাচ্ছি ফার্স্ট অফ অল এখানে তুমি তখন 3x2 দিছো না অরবিটাল দিয়ে বুঝলে তোমার মনে হয় ফিল পাবা এই অরবিটাল দিয়ে ভালোভাবে বুঝো এই দেখছো 2 3 4 তাই না তার মানে বাট সালফারের হাত কয়টা 6টা হাত মানে হচ্ছে কি তার 6টা সিঙ্গেল ইলেকট্রন দরকার এখন 6টা সিঙ্গেল ইলেকট্রন কিভাবে পাবো অবশ্যই পাবো কারণ তারপর অরবিটাল কোনটা ডি অরবিটাল না ডি অরবিটালের ঘর কালি কয়টা 1 2 3 আরেকটা ঘর এখানে দিয়ে দেয় 1 2 3 4 5টা ঘর খালি তো 5টা ঘর যখন খালি হবে এটাকে উত্তেজিত করলে কি হয় আমাকে বল সালফারকে উত্তেজিত করলে এখান থেকে একটা জাম্প করবে কোথায় এখানে এবং আরেকটা জাম্প করবে কোথায় এখানে তাই না উত্তেজিত করলে জাম্প করে না ইলেকট্রন তো জাম্প যখন করতেছে তখন সবগুলো কিন্তু সিঙ্গেল হয়ে গেছে দেখছো এই সিঙ্গেল ইলেকট্রন সবগুলো সিঙ্গেল হয়ে গেছে দেখছো সবগুলো সবগুলোকে আমার দায়িত্ব হচ্ছে সবগুলোকে সিঙ্গেল করা তো সিঙ্গেল করেন আর বাকিগুলো খালি ডি অরবিটাল বাকিগুলো খালি হবে ওকে এটা নিয়ে টেনশন নেওয়ার দরকার নেই বাকি ডি অরবিটাল গুলো খালি সিঙ্গেল এখানে কয়টা পেয়েছেন একটা দুইটা তিনটা চারটা এগুলোর নামকরণ করুন তো দেখি 3s1 3px1 3py1 3pz1
3dxy1 3dxy1 এর পরে yz1 তাই না? দেখো d অরবিটাল কয়টা? 5টা, xy yz zx x স্কয়ার মাইনাস y স্কয়ার আর হচ্ছে কি z স্কয়ার। ওকে, ব্লাড দেখাচ্ছে। আচ্ছা আজকে আমার মনে হয় আমার নেটে প্রবলেম হচ্ছে তাই না? আচ্ছা আমার একটু ভাইয়া কথা রিপ্লে হয়। আচ্ছা 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 আটকে যাচ্ছে ভাইয়া। আচ্ছা 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 উফ আচ্ছা অনেকজনের কমেন্ট দেখলাম। ওকে ওকে কমেন্ট দেখলাম না ভাইয়া, সবই তো ঠিক আছে। আচ্ছা হ্যাঁ অল ওকে। না কমেন্টে কারো কোনো প্রশ্ন আছে না দেখলাম। দেখো 3s1 3px1 3py1 3pz1 3dxy1 3byz, তাহলে xy yz এরপরে কি zx। ওকে, এরপরে zx এর পরে কি আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার z স্কয়ার। যাই হোক ওটা তো যাবো না, এত বেশি কঠিন যাবো না। তো পাঁচটা সিঙ্গেল ইলেকট্রন। অনেকে বলছে স্যার ডি তে কেমনে গেল? আরে ভাই তুমি মনে হয় 9 10 এর বেসিক পড়ে আসো নাই। উত্তেজিত করলে এর পরের অরবিটালে কি করে? ইলেকট্রন জাম্প করে। তোমার বেসিক হয়তো ক্লিয়ার নাই, সেজন্য তুমি বুঝতেছো না তাই না? 9 10 এগুলো পড়া ছিল তো, উত্তেজিত করলে এর পরের অরবিটালে চলে যায়। 9 10 এ পড়ে আসো না এগুলা? এই ধরনের কোশ্চেন কেন করো স্যার? জাম্প করলে কেমনে যায়? যাই হোক দেখো এখন এর পরবর্তী দেখেন অক্সিজেন কয়টা? 4টা। প্রত্যেকটা অক্সিজেনের লাস্ট শেল ইলেকট্রন কয়টা? 2p4 না? প্রত্যেকটা অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 2p4। প্রত্যেকটা অক্সিজেনের লাস্ট ইলেকট্রন কয়টা? 2p4। তো একটু খেয়াল করে দেখেন 2p4 অক্সিজেন 4টা তো, সেজন্য এখানে দিলাম। দেখেন অক্সিজেন গুলো বিপরীত দিক কেমন, কারণ একটা যদি দাও সালফার কিন্তু তুমি অলরেডি কি দিয়ে দিছো, বুঝে গেছে? আচ্ছা এতটুকু পর্যন্ত সবাই বুঝছো কিনা আমাকে বলো। এটা নামকরণ করতে হবে সবগুলো না। আচ্ছা আমি একটা করে দিচ্ছি, বাকিগুলো তুমি করে দিবা। 2px2 2py1 এতটুকু পর্যন্ত সবাই বুঝছো? আচ্ছা লেখা হয়েছে? আচ্ছা সবাই একটা পয়েন্ট মনে রাখবা, দুইটি পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি মাস্ট মাস্ট সিগমা বন্ড হবে। দুইটি পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি কি হবে? মাস্ট 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 সিগমা বন্ড হবে। আচ্ছা একটু ভালোভাবে দেখো। ফার্স্ট অফ অল কাটাকাটি করবা। 3s1 এর সাথে এটার ওভারল্যাপিং হয়েছে। 3s1 কোনটা? এটা কি আমাকে বলো। 2px1 না 2py1 না? এটা 2py1। ফার্স্ট অফ অল দেখো 3s1 এর সাথে 2py1 এর ওভারল্যাপিং হয়েছে। s যেখানে থাকবে সেখানে আজীবন সিগমা বন্ড। সো ফার্স্ট এটা কেটে দাও, প্রথমে এটা কেটে দাও, এটার সাথে এটার ওভারল্যাপিং। সো s এর সাথে p সবসময় কি হবে? সিগমা বন্ড হবে। বুঝে পাইছো? আচ্ছা এরপরে সিরিয়ালি যাও, এই ঘোরা আর যাইও না, এরপর এটার সাথে এটা যাও। তাহলে আমার কি হবে আমাকে বলো স্যার? আবার কোথায় পাইছেন? আবার পাইছেন 3px1, এটা সালফারেট। দেখো উপরে যেগুলো লিখবে এগুলো সালফারেট, বাম পাশে যেগুলো লিখবে সবগুলো সালফারেট। এগুলো হচ্ছে সালফারেট আর এগুলো হচ্ছে কি অক্সিজেনের, তাই না? সবগুলো সেম, এগুলো লিখে দাও। তো 3p কি হবে আমাকে বলো? x1, 3px1 লিখো। 3px1 এর সাথে কার ওভারল্যাপিং? আবার 2py1 না? সেম না? এটা 2py1 না? আচ্ছা এরপরে 3py1 সালফারেট, কার ওভারল্যাপিং হবে? 3py1 কোনটা? আবার 2py1 এর সাথে, কারণ অক্সিজেনের 2py1 কিন্তু অনেক। তাহলে এটা কেটে দাও, যেটা ওভারল্যাপিং হচ্ছে সেটা কেটে দাও। কেটে দিছো? তিনটা শিখে গেছে না? আচ্ছা এরপর আবার নাও 3pz1 সাথে কার ওভারল্যাপিং? 2py1। সবগুলো কি হবে? সিগমা বন্ড। সবগুলো কি হবে? সিগমা বন্ড। কেন সিগমা বন্ড স্যার? কেন? প্রশ্ন করুন তো, কেন পাই বন্ড হয় না? কেন পাই বন্ড কেন হয় নাই? সবগুলো সিগমা বন্ড কেন? সবগুলো সিগমা বন্ড কেন? কেন পাই বন্ড হয় নাই? প্রশ্ন করো। এই দেখো দুইটি পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি মাস্ট মাস্ট সিগমা বন্ড হবে। এখন একটু খেয়াল করে দেখেন সালফারের সাথে প্রথম বন্ড কোনটা? আমি যদি বলি এটা সিগমা বন্ড, এরপরে সিগমা বন্ড, এরপরে এই প্রথম বন্ডটা সিগমা বন্ড, এরপরে এটা সিগমা বন্ড। 4টা সিগমা বন্ড পাইছেন। এখন আসেন এর পরের বন্ডটা, এর পরের বন্ডটা। তো দুটি পরমাণুর মধ্যে প্রথম বন্ডটি সিগমা বন্ড, এর পরেরটা
পাই বন্ড। আচ্ছা এখন আসি ডি না, তো ডিটা এখন দেখেন ডি এক্স ওয়াই, এটার সাথে কার ওভারল্যাপিং? এটা। এটার সাথে কার ওভারল্যাপিং? এটা। সো এখন এর পরবর্তী কাজ হচ্ছে ডি এর সাথে পি হচ্ছে, তার মানে ডি এর সাথে 3dxy1 সাথে আমার হচ্ছে 2pz1 না, সো ডি এর সাথে পি সবসময় কি হবে? পাই বন্ড। তাহলে এই পাই বন্ড কোনটা? এটা পাই বন্ড। শেষ, ডান এন্ড ডাস্টেড। এর পরবর্তী দেখেন আবার 3dxy1 কোথায় আছে? দেখো আমি এখানে কত বলছি? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা গেছে না? 1 2 3 4, এরপরে 5টা, এরপরে 6টা কোনটা? এটা। এই 6টা যেটা আগে থেকে কাটা দিয়ে ফেলছি আর কি ভুলে, আবার কাটা দিছি এটা। সো এখন দেখো 2pz1 কয়টা পাচ্ছ? 3dxy এর পরে কি হবে? yz, যেটা আগে থেকে কাটা দিয়ে দিছি আর কি, আগে থেকে কাটা দিয়ে দিছি, সমস্যা আছে? 2pz1 এটা হবে পাই বন্ড। সো পাই বন্ড এখানে, এই যে পাই বন্ডটা। এখন তুমি বলতে পারো স্যার অক্সিজেন এটা খালি আছে, তাহলে এটার সাথে আসবে হাইড্রোজেনের s অরবিটাল। হাইড্রোজেনের s অরবিটাল কেন? ওই হাইড্রোজেন আছে এখানে। এটার সাথে কি? এটা পি না, হাইড্রোজেনের s অরবিটাল, s এর সাথে পি তো আজীবন সিগমা বন্ড। তাহলে আমি এই জায়গায় লিখতে পারি এটা হাইড্রোজেনের 1s1 এর সাথে 2pz1, আবার হাইড্রোজেনের 1s1 এর সাথে 2pz1। এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড। সিগমা বন্ড কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা সিগমা বন্ড মিল পাইছো নাকি দেখো। আর পাই বন্ড 2টা। কারা কারা বুঝছো এটা? ওয়াও মাশাআল্লাহ। আমি আর ক্লাস নিব না, বাদ দাও। এখন তোমাদের আসলে কি বলতাম, খুব খারাপ লাগতেছে, আসলে খুব খারাপ লাগতেছে রে ভাই। একটু মোটিভেশন দিস মাঝে মাঝে আমাকে, আমি ভেতর থেকে খুব ডিমোটিভেট ফিল হচ্ছি। কেন জানো? খুব ভেতর থেকে খুব ডিমোটিভেট ফিল হচ্ছি। এক হচ্ছে ইলেকট্রন বলতেছি, এই যে নেটওয়ার্কের এত সমস্যা, পোলাপাইন হলে শিখতে পারলো না, এত কষ্ট যে করলাম, এই টানা কয়টা ক্লাস নিচ্ছি আজকে তুমি বিলিভ করবা না, জাস্ট কিছু শেখানোর জন্য। বাট কি করবো আর, ভালোই লাগতেছে না অ্যাকচুয়ালি। দেখো এই যে 1s1 2pz1 বুঝা গেছে? আচ্ছা এখন এটা কি করে H2SO4 গেল? স্যার এটা কি পড়াইছেন আপনি? আপনি এটা কি পড়াইছেন? দেখো এখন এই 3s1 2py1 আছে না, সিগমা বন্ড হইছে। আচ্ছা এই যে সিগমা বন্ড যে হলো, এটা তুমি এখন ওভারল্যাপিং টা পারবা না? নিচ থেকে পারবা? এস এর শেপ কি রকম? আচ্ছা এটা মুছে ফেলি, কেমন? এগুলো কি মুছে ফেলবো? আমি এটা মুছে দিচ্ছি, কেমন? কারণ এগুলো অনেকবার তুমি দেখছো। ওকে, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই পয়েন্টগুলো, তাহলে তোমার হচ্ছে কি ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হবে ভাইয়া? ব্যালেন্স বন্ড থিওরি ক্লিয়ার হবে। কারণ ব্যালেন্স বন্ড থিওরি ক্লিয়ার না হলে তুমি হচ্ছে পারবা না আর কি। স্যার কি পারবো না? তুমি কখনো সংকরণ পারবা না, সংকরণ বুঝতে পারবা না, এটা হচ্ছে ঠিক আছে। আচ্ছা এখন তাহলে এই জিনিসগুলো এখন এটা বোঝা গেছে? হ্যাঁ কি বুঝলাম স্যার, কি বুঝলাম? আচ্ছা এখন তুমি বলতে পারো স্যার এটা একটু অরবিটাল গুলো দেখান তো, এস এর সাথে পি। স্যার এস দেখতে কিরকম? এরকম না, এরকম এস দেখতে এরকম। আর পি দেখতে কিরকম? মনে রাখবা পি যেহেতু সিগমা বন্ড হয়েছে, তাহলে পি তো কখনো আমি এইভাবে দিব না, এভাবে। শেষ। এটা হচ্ছে আমার কার অরবিটালের ওভারল্যাপিং, আমার 3s1 যেটা হচ্ছে আমার সালফারের অ্যাসিড আকার তো সবসময় গোলাকার হবে, আর এটা আমার অক্সিজেনের। এটা অক্সিজেনটা এভাবে দিতে পারবো, ধর আমি এভাবে দিলাম, এটা আমি অক্সিজেন, এই দেখছো অক্সিজেন, অক্সিজেনের কি অরবিটাল আমাকে বলো? 2py1 না? আর এটা কি আমাকে বলো? সালফার, সালফারের s অরবিটাল। দেখছো কত সুন্দর তাদের মধ্যে ওভারল্যাপিং হলো। সো ওভারল্যাপিং এর মাধ্যমে তাদের মধ্যে তৈরি করলো সিগমা বন্ড। শেষ, ডান এন্ড ডাস্টেড। এরপর আবার 3p1 এর সাথে আবার এটা কি সিগমা বন্ড না? সো সিগমা বন্ড যেহেতু হচ্ছে, শেষ। আবার 2py1, তাই না? এরকম হচ্ছে। সো দেখো এখানে মূল ওভারল্যাপিংটা এই খুব স্মুথ একটা ওভারল্যাপিং হয়েছে, তাই না? সো ওভারল্যাপিং হয়েছে কাদের মধ্যে আমাকে বলো? এটা হচ্ছে সালফারের, এটা যদি আমি একটু ভালোভাবে আঁকি, এটা হচ্ছে সালফারের, আর এটা হচ্ছে কি
অক্সিজেনের, দেখছো খুব ভালো ওভারল্যাপিং হয়েছে। এখানে কি হয়েছে সিগমা বন্ড। সো এভাবে সবগুলো পারবা, py1 py1 এখানে সিগমা বন্ড, তাহলে আবার সেম আবার সেম, এভাবে সবগুলো পারবা, পারবা কিনা বলো। যেমন ধরো তুমি বলতে পারো স্যার 3dx1 এর সাথে 2pz1 কেমনে হয়েছে। আচ্ছা আমি এটা দেখাচ্ছি। 3dx1 দেখতে কি রকম, d অরবিটাল দেখতে কি রকম, এরকম, আর p দেখতে কি রকম, এরকম, তাই না। সো ওভারল্যাপিং হয়েছে কি রকম, লম্বা লম্বি, সেজন্য পাই বন্ড হলো। সো পাই বন্ড দেখেন, দূর এই দেখছো। আচ্ছা এর পরবর্তীতে আবার এটা আসবে, এই দেখছো এটা। আচ্ছা এটা লেখা একটু ভালো হয় নাই, এটা আমি স্পষ্ট বোঝার জন্য আর কি, না হলে তো আসলে এগুলো কিছু না। আচ্ছা এটা আমি এটা এবার আগে দিতে পারি, ঠিক আছে, এটা আগে দিচ্ছি, এরপরে ওইটা হচ্ছে পরে দিলাম। এই দেখছো। আচ্ছা যতটুকু বুঝাতে পারছি তাই না। আচ্ছা যতটুকু বুঝাতে পারছি, যতটুকু লিখতে পারছি, ঠিক আছে। সো ওভারল্যাপিং এর ফর্মটা দেখো, এরকম 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 এরকম, একটু বড় করে লেখা যেত, তবে বড় করে লিখি না। এরপর দেখো ডি এর সাথে আবার pz1 না, আবার এরকম। সো আবার সাথে আবার ডি লেখো, ডি লিখো আবার ডি। এবার একটু বড় করে লিখি, কেমন স্যার এত কিপটামি করিয়েন না, অনেক জায়গা আছে। এই দেখছো এখন, এখন দেখো। সো একটা কাজ করো, বুঝছো, শেষ। সো দেখো ওভারল্যাপিং এভাবে হচ্ছে। সো এভাবে হচ্ছে আমার এখানে পাইবন তৈরি হলো, এগুলো সবগুলো পাইবন, এগুলো সবগুলো পাইবন, কারণ যেটা পাশাপাশি অতিক্রমণ করবে সেটা পাইবন, আর যেটা মুখোমুখি অতিক্রমণ করবে সেটা হচ্ছে কি সিগমা বন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বোঝা গেছে, ওকে ভেরি গুড। এখন তাহলে যারা আরো বুঝো নাই এটা মুছে দিব, এখন যারা আরো বুঝো না আরেকটা দেখতেছি। সো এটা বোঝা গেছে সবার, তবে এটা থাকুক, এটা অনেকজন দেখো। দেখো আমি এখন করাচ্ছি H3PO4, তাই না, H3PO4 কে করাবো। H3PO4 টা দেখো, সবগুলো করাবো, তার PO4 টা আগে করালাম। সো করালে পি এর স্ট্রাকচারটা গতকাল একটু আলোচনা করছিলাম, এরকম ছিল না, এরকম ছিল না, এরকম ছিল স্ট্রাকচারটা, দেখতে এরকম না। আচ্ছা সিগমা বন্ড এখানে কয়টা, আমি তোমাকে এখন সিগমা বন্ড প্রমাণ করে দিচ্ছি। এখানে সিগমা বন্ড তুমি দেখবা হচ্ছে যেমন ধরো এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা পাই বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, এটা সিগমা বন্ড, তাই না। সিগমা বন্ড এখানে কয়টা, দুইটা, চারটা, ছয়টা, সাতটা সিগমা বন্ড। কিভাবে সিগমা বন্ড হয়েছে একটু দেখি তাহলে, কেমন। আচ্ছা ফার্স্ট অফ অল ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করেন, লাস্টে কত আছে 3s2 3p3 না। আচ্ছা 3s2 3p3, ফসফরাসের হাত কয়টা এখানে, 1 2 3 4, দেখো হাত কিন্তু 5টা, হাত যদি 5টা থাকে তাহলে তার অযুগ্ম ইলেকট্রন সিঙ্গেল ইলেকট্রন কয়টা ছিল, 5টা। এখন 5টা কিভাবে বানাতে হবে, তুমি বলতে পারছো 3s2 লিখছেন তো, এরপরে 3p3। এখন আপনি একটা কাজ করেন, এটাকে ডি অরবিটাল খালি আছে না, 3d এগুলো 3d, ডি অরবিটাল খালি না, আর 1 2 3 4 5 ডি অরবিটাল খালি না। সো একটা জাম করবে, উত্তেজিত করলে একটাকে জাম করে দিবেন, এই জাম করে দিছে। সো জাম করলে কি হয় দেখো, জাম করলে কি হয়, খুবই সিম্পল। জাম করলে এরকম হচ্ছে, সবগুলো সিঙ্গেল হয়ে গেল, সবগুলো সিঙ্গেল হয়ে গেল, সিঙ্গেল হয়ে গেল, সিঙ্গেল হয়ে গেল, সবগুলো কি সিঙ্গেল, এই দেখো সিঙ্গেল। তাহলে এটা আমি এভাবে দিচ্ছি, এটা আমি এভাবে দিচ্ছি, 1 2 3 4 5, ঠিক আছে, এই জায়গায় দিছি, শেষ। একটা 5টা সিঙ্গেল পাইছো, নামগুলো করো তো। এটার নাম হচ্ছে 3s1, এটার নাম হচ্ছে 3px1, এটার নাম হচ্ছে 3py1, এটার নাম হচ্ছে 3pz1, এটার নাম হচ্ছে 3dxy1, তাই না। সবগুলো আমি সিঙ্গেল করলাম, 3s1 3px1 3py1 3pz1 3dxy1। ওকে কেন করছি, কারণ এখানে অক্সিজেন কয়টা আছে আমাকে বলো। অক্সিজেন আছে 4টা, 4টা অক্সিজেন, 4টা অক্সিজেন। অক্সিজেনের লাস্টে কি থাকে, 2p4 থাকে, তাই না। 2p4 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 2p4
বুঝা গেছে? এই দেখো 2p4 দেখছো? আচ্ছা, এগুলো সবগুলোর নামকরণ করতে গেলে আচ্ছা একটু বড় করে লিখি, কারণ জায়গা অনেক ছিল অ্যাকচুয়ালি। একটু বড় করে লিখলে জিনিসটা ভালোভাবে বোঝা যায়, তাই না? তো মিস্টেক হইলে ভালো লাগে না। মিস্টেক হবে যেটা শিওর না, কপাল যখন খারাপ যাবে তখন মিস্টেকও হবে। দেখো ওই যে বুঝা গেছে এখন? আচ্ছা, এই যে এতক্ষণ পরে বুঝলা তাহলে যে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলাম 2px2 2py1 2pz1। ওকে, আচ্ছা এখন তাহলে ক্যালকুলেশনে আসি। প্রথমে আসবে কে? 3s1। 3s1 এর সাথে কে যাবে আমাকে বলো? সিরিয়ালে যদি মেইনটেইন করি, দেখো 3s1 আগে কেটে দাও, অক্সিজেনে কে? 2px1। এরপরে আবার আসবে কে? 3px1। আবার কি যাবে? 2px1 মানে সরি 2py1 হবে, আবার 2py1, তাই না? সো 2py1 কোনটা? এটা। আবার 3px1 না? শেষ। এরপর আবার 3py1। আচ্ছা একটা কাজ করো, সবগুলো সিরিয়ালি লিখে ফেলো সালফারে, আর জীবনে ভুল হবে না। সবগুলো সিরিয়ালি লিখে ফেলো। 3pz এর পরে কি হবে? 3d xy, 1 2 3 4 3d xy, তাই না? 3d xy এর সাথে কার হবে, কার হবে, কার হবে আমাকে বলো। 2py1 গেছে। আচ্ছা, এর পরবর্তী কোনটা আসবে আমাকে বলো? আবার আসবে কোনটা? 2py1। আবার আসবে কোনটা? 2py1। কেন কেন কেন? দেখো 3py1 হচ্ছে এটা না, ফার্স্টে 3py1 টা লিখতেছি, এ লিখছি, দেখছো? 3py1 এর সাথে কার কাটাকাটি? আবার 2py1। আবার 3pz1 এটা না, আবার 2py1। 2py1 কোনটা? এইটা। সো চারটা সিগমা বন্ড হইছে। এখানে দেখো সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড, চারটা সিগমা বন্ড হইছে। এটা কতটুকু দেখা যাচ্ছে দেখি তো? হ্যাঁ, সিগমা বন্ড। তাহলে আমি এটা লিখে দিচ্ছি সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড, সবগুলো সিগমা বন্ড। তো এখানে কি বললাম? চারটা সিগমা বন্ড হবে। দেখো 1 2 3 4 5 6, বাট এখানে আছে কয়টা? 6টা সিগমা বন্ড। 3টা 6টা 7টা আছে, সরি কয়টা আছে? 7টা আছে, তাই না? কয়টা আছে? 7টা। তাহলে কিভাবে মিলাবো? দেখো 3pz1 আছে এবং 2py1 আছে, তাই না? এটা কি হবে আমাকে বলো? এবং 3dx1 আছে, 2py1 যেটা হচ্ছে এটাও কিন্তু সিগমা বন্ড না? কেন? দেখো প্রথম চারটার সাথে প্রথম বন্ডতে সিগমা বন্ডই হবে। ওকে, বাকি আছে কোনটা? 3dxy। এই 3dxy এর সাথে কার যাবে? এইটা যাবে। সো পরমাণুর মধ্যে প্রথম বন্ডে সিগমা বন্ড, এর একই পরমাণুর মধ্যে মানে একই পরমাণুর সাথে এর পরের বন্ডে কি হবে? পাই বন্ড। অর্থাৎ 3dxy এর সাথে আমি যদি বলি এখন লাস্টেরটা কোনটা আমাকে বলো? 2pz1 সব সময় কি হবে? কি হবে? কি হবে? পাই বন্ড হবে। এই জায়গাটা মিস্টেক করে ফেলো। কেন? দেখো তুমি সালফারের সাথে অলরেডি একবার করে ফেলছো, দেখছো 3s1 2py1 একবার করে ফেলছো, সালফারের সাথে অক্সিজেন একবার, এই অক্সিজেনের সাথে একবার করে ফেলছো, এর পরের বন্ডটা কি? পাই বন্ড। অর্থাৎ এটার কথা বলা হচ্ছে। দেখছো মিল পাইছো? লজিক মিল পাইছো? তোমরা দেখতেছো? দেখি তো। হ্যাঁ, এই উপরটা লজিক। আচ্ছা এতটুকু বুঝা গেছে? ভেরি গুড। এখন তুমি বলতে পারো স্যার অক্সিজেনে কিন্তু আরো 3টা খালি আছে, 3টা কই যাবে? হাইড্রোজেন কি জন্য বসে রাখছো? হাইড্রোজেনের সাথে ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড, কারণ হাইড্রোজেন সিঙ্গেল বসে আছে। সো এদের সাথে ওভারল্যাপিং, ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড, ডান এন্ড ডাস্টেড, শেষ 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 শেষ, সবগুলো শেষ, সবগুলো সিঙ্গেল শেষ। তার মানে আমি বলতে পারি কি রকম? হাইড্রোজেনের অক্সিজেনের লাস্টে কি ছিল আমাকে বলো? 2pz1 না? 1s1, 2pz1 1s1, 2pz1 1s1। তার মানে আমি তোমাকে বলছিলাম ডি এর সাথে পি, ডি এর সাথে পি, পাই বন্ড। আর যেখানে এস থাকবে সেখানে তো ভাই, সেখানে তো মাপ নাই, সবসময় কি হবে? সিগমা বন্ড হবে। সবসময় কি হবে? সিগমা বন্ড হবে। সবসময় কি হবে? সিগমা বন্ড হবে। শেষ। সিগমা সিগমা সিগমা। তাহলে 7টা সিগমা হইছে 1 2 3 4 5 6 7, 7টা সিগমা হইছে নাকি দেখো। আর পাই বন্ড কয়টা হইছে নাকি দেখো। উফ, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, ক্লাস নেওয়ার পরিস্থিতি আসলে অ্যাকচুয়ালি নাই না। যারা হয়তো বুঝতেছো না তারা হয়তো নেট কানেকশন ইস্যু, ঠিক আছে?
ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা ভেরি গুড, এতটুকু বুঝা গেছে। তার মানে কেন সিগমা বন্ড, কেন পাই বন্ড। আচ্ছা ওভারল্যাপিং, এই যে ব্যালেন্স বন্ড থিওরি কিসের আইডিয়া দিছে আমাকে? সিগমা বন্ড এবং পাই বন্ড নিয়ে আইডিয়া দিছে। সিগমা বন্ড এবং কি পাই বন্ড নিয়ে আইডিয়া দিছে, তাই না? আচ্ছা এখন তোমাকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা বুঝা গেছে সবার? আচ্ছা অন্তত 100 জন বুঝতে পারলে এটা অনেক কিছু, বাদ দে বেটা। অন্তত 100 জন বুঝতে পারলে, আমি তো মনে করছি 1000 জনকে বুঝাবো। যাই হোক, কপালে 100 জন আছে মাত্র। 100 জন বুঝতে পারলে অনেক কিছু, ওকে। কারণ 100 জন বুঝতে পারলে ওই 100 জন কিন্তু আরেক 100 জনকে বলতে পারে যে ভাই ওই দিন কিন্তু এগুলো আগে পিওসি তে পড়িয়েছিলেন। কি বলো, পড়াইছিলাম? জানা নাই আসলে পড়াইছি কিনা। হ্যাঁ পড়াইতে পারি, পিওসি তে প্রায় 100টার উপরে ক্লাস গেছে আমার, কত কিছু পড়াই ফেলছি, হিসাব আছে, মনেও নাই কি কি পড়াইছি। দেখো আরেকটা দেখাচ্ছি, সালফার ডাইঅক্সাইড অথবা সালফার ট্রাইঅক্সাইড নিতে পারো। দেখুন আমি দুই জায়গায় দুটো দেখাচ্ছি, ধরো সালফার ডাইঅক্সাইড নিলাম, সালফার ট্রাইঅক্সাইড নিলাম, ওকে। আচ্ছা সালফারের ক্ষেত্রে তুমি হিসাব করে দেখো, সালফারের ক্ষেত্রে হিসাব করে দেখো 1s2 2s2 2p6 3s2 3p4 না? তার মানে এখানে হিসাব করে দেখলে বোঝা যাচ্ছে সালফারের। আচ্ছা আগে স্ট্রাকচারটা অঙ্কন করে ফেলতে পারবা? সালফার ডাইঅক্সাইডের স্ট্রাকচার কিন্তু আমরা জানি, আমি যদি কিউ ইকুয়াল টু বের করি, সালফারের কত 6, অক্সিজেন কত 12, ইকুয়াল টু কত হবে 18, এটা জানো সবাই। বন্ড পেয়ার ইলেকট্রন কত হবে? প্রান্তীয় পরমাণু কয়টা? 2টা, তাহলে 4 হবে। লোন পেয়ার ইলেকট্রন কয়টা হবে? 18 থেকে 4 বাদ দিয়ে গেলে 14। তো স্ট্রাকচার যদি অঙ্কন করি, সালফার দূর 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 গেলে কি বলেন, দেখো লোন পেয়ার কয়টা? 14টা। এখন দেখো ফার্স্ট অফ অল নরমালি এরকম হয় না? এরকম হয়। লোন পেয়ার দিয়ে কি করবেন? প্রান্তীয় পরমাণু অষ্টক পূর্ণ করে দিবেন। 6টা 6টা 12টা হয়েছে, বাট লোন পেয়ার আছে আরো কয়টা? 14টা। শেষ। আচ্ছা এখন কিন্তু তাও কিন্তু শেষ হয় না, কারণ সালফারের অষ্টক পূরণ করতে হবে, সেই দুইটা এখানে চলে গেল, এই দুইটা এখানে চলে গেছে, এখন পারফেক্ট স্ট্রাকচার, তাই না? আচ্ছা সালফারের এখানে যোজনী কত? ব্যালেন্সি কত? 4। তো ব্যালেন্সি 4 মানে নিশ্চয়ই তার যোজনী 4 করাইতে হবে। তার লাস্ট আছে কি 3p4 না? তার লাস্টে আছে কি 3p4। তো 3p4 টাকে আমি কিভাবে উত্তেজিত করব? স্যার বুঝি নেই, মানে 3p4 মানে এরকম না দেখতে? এরকমই তো। এখন আমাকে 3p4 এখানে কি বলা হচ্ছে? এখানে আমাকে বলা হচ্ছে বাই এই 3p4 তাকে হচ্ছে সিঙ্গেল অযুগ্ম 4টা করতে হবে। সো এটাকে উত্তেজিত করে দিলে ওইখানে যে খালি যে ব্যাকএন্ড ডি অরবিটাল আছে, ব্যাকএন্ড মানে কি খালি ডি অরবিটাল গুলা, এই যে খালি ডি অরবিটাল গুলা, এই খালি ডি অরবিটাল গুলো পড়ে আছে না? সো একটা উত্তেজিত করলে এই জায়গায় চলে গেছে, কোন জায়গায়? সরি প্রথমটাতে চলে গেছে। প্রথমটা কোনটা? এইটাতে, তাই না? আচ্ছা এখন তাহলে লিখেন সুন্দর করে। লিখছেন? 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 তাহলে ফার্স্ট এটা দেন, এটা দেন, এটা দেন, এটা দেন, 1 2 3 4 গেছে, ওটা তো খালি, তো 4টা গেছে। আচ্ছা এটার নামটা কি? নামটা যদি কেউ যদি আমাকে বলে ভাই এটার নাম হচ্ছে 3px1 3py1 3pz1 আর এটার নাম হচ্ছে 3dxy1। খুব শেষ, একদম ইজি এটা, ওকে। আচ্ছা অক্সিজেন কোথায় গেল? স্যার অক্সিজেনকে সাথে নেন তো। অক্সিজেন হচ্ছে 2p4, অক্সিজেন কিন্তু এখানে কয়টা? 4টা। তাহলে অক্সিজেনে 4টা বলতে পি যেহেতু আছে, পি মানে অরবিটাল কয়টা? 3টা না? পি তে অরবিটাল কয়টা থাকে? 3টা। সো অক্সিজেনকে এভাবে দিবেন, এভাবে দিবেন, এভাবে দিবেন, এভাবে দিবেন, এভাবে দিবেন, এভাবে এভাবে, শেষ। এখন ওইটার সাথে ফার্স্টে কেটে দিবেন, এখন কেটে দিবেন। দেখো হ্যাঁ অবান্তর কমেন্ট করস কেন ভাই? একটু আমার উপর দয়া লাগে না? এই মানুষটা এত কষ্ট করে ক্লাস নিচ্ছে, শুধু শুধু কেন যে টিচারের বদদোয়া আছে আমি বুঝি না। তোদের ইচ্ছা হয় যে টিচারের মানুষ দোয়া, আরে ভাই তুই তোর মা বাপ যে তোর জন্য যে দোয়াটা করে, দোয়াটা যেভাবে প্রভাব ফেলে না, টিচারের সেম দোয়া প্রভাব ফেলে, তুই জানাস না, এটা তুই আজ থেকে 2 বছর পরে বুঝবি। যাই হোক বাদ দে, এটা দেখ এই যে এটা কি, এটা কি আমাকে বল ফার্স্ট, এটা কি 3p আমাকে যদি বলে, আচ্ছা আমি এটা হিসাব করবো না কারণ এটা সিঙ্গেল ছিল না, সিঙ্গেল গুলো হিসাব করতে হবে। 3px1 3py1 3pz1 3dxy1, দেখো 3px1 দিলাম, সিঙ্গেল সিঙ্গেল শেষ, ওভারল্যাপ করে বসে। তাহলে আমি হিসাব করে ফেলি, হিসাব করতে হবে না? হিসাব তো আমরা বুঝবো কেন? 3px1 ওভারল্যাপ করছে কার সাথে?
সরি 3px1, হ্যাঁ 3px1 বলতে এটা বোঝাচ্ছি সালফারেরটা, সালফারে 3px1 ওভারল্যাপ করছে অক্সিজেনের 2py1 এর সাথে, এই 2py1 এর সাথে, শেষ, একদম ইজি। এবার 3py1 ওভারল্যাপ করছে কার সাথে, এটা এটা সেম ঘরে যাইও না ভাইয়া, এটা ভুল করে ফেলো, সেম ঘরে যাবে না, এর পরের ঘরে যাও, ইজি না এখন। আবার আচ্ছা এগুলো সিরিয়ালি লিখে ফেলো, 3py1 3pz1, কয়টা আছে আমাকে বলো, 3dxy1, শেষ শেষ, ওকে। আচ্ছা সো 2py1 গেল, এরপরে 2py1 আবার আসলো, কারণ অপর অক্সিজেনের 2py1 গেছে। আচ্ছা এরপরে 3pz1 এর সাথে একই পরমাণুর সাথে প্রথম বন্ডটা সিগমা বন্ড হয়ে গেছে, এরপরের বন্ডটা মাস্ট পাই বন্ড, মাস্ট, এটাই আসলে বেসিক ছিল। তাহলে এখানে পাই বন্ড হবে, দেখছো, আর এখানে কি হবে, সিগমা বন্ড হবে, এখানে কি হবে, সিগমা বন্ড হবে, দূর সিগমা বন্ড হবে, শেষ। এর পরবর্তীতে দেখো 3dxy1 কোথায় গেল, এটা না, তার মানে একই পরমাণুর প্রথম বন্ডটা এটার সাথে কার হয়েছিল আমাকে বলো, এটার সাথে 2py1 না, এটার সাথে হয়েছিল 3py1 এর সাথে, এটা। এখন এরপরে একই পরমাণুর সাথে এর পরের বন্ডটা 3dxy1 এর সাথে আবার হচ্ছে অক্সিজেনের, আমাকে বলো 2pz1, তাহলে 100% পাই বন্ড হবে। একই পরমাণুর মধ্যে প্রথম বন্ডটা সিগমা বন্ড, এর পরের বন্ডটা কি হবে, পাই বন্ড, সেজন্য দেখছো উপরেরটা পাই বন্ড উপরেরটা পাই বন্ড, শেষ। ওকে, ভেরি গুড ভেরি গুড। ওকে, এখন তুমি সেম ভাবে সালফার ট্রাইঅক্সাইড পারবা। আচ্ছা তাহলে এখন এটা বোঝা গেল না, এখন তাহলে মেইন ক্লাসে চলে আসি, সালফার ট্রাইঅক্সাইড সেম ভাবে পারবা। ওকে, এখন আমরা আসি তাহলে সংকরায়নে। স্যার এতক্ষণ ধরে তাহলে কি পড়ান, এগুলো ব্যালেন্স বন্ড থিওরি গেল, এখন আসি সংকরায়নে পড়াতে, সংকরায়নে পড়া। সো সংকরায়নে পড়া শুরু করি তাহলে। ওকে দেখো, সংকরায়ন, হাইব্রিডাইজেশন মানে কি, সংকরায়ন। তাহলে স্যার এগুলো কি সংকরণে পড়া ছিল না, এগুলো সংকরণে পড়া ছিল না। সংকরণ কাকে বলে, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, কার্বনের হাত কয়টা সবাই জানো, 4টা হাত, তাই না, 4টা হাত। এই কার্বনের 4টা হাত সবগুলো কিন্তু সিগমা বন্ড, এই সিগমা বন্ড, এই সিগমা বন্ড, এই সিগমা বন্ড, এই সিগমা বন্ড, সবগুলো কিন্তু সিগমা বন্ড। আচ্ছা সো কার্বনের 4টা হাত সিগমা বন্ড, তাই না, কার্বনের 4টা হাত কি সিগমা বন্ড। আচ্ছা এখানে মিথেনে একটা জিনিস খেয়াল করে দেখো, মিথেনের 4টি বন্ড, 4টি সিগমা বন্ড, 4টি বন্ডের, অথবা বলতে পারো 4টি সিগমা বন্ডের, 4টি বন্ডের বন্ড এনার্জি মানে বন্ধন শক্তি এবং বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য, সংকরণ পড়াচ্ছে কিন্তু সংকরণের টপিকে ঢোকা হয়েছে এখন, বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য সেম। আচ্ছা এখানে 4টা বন্ড কি কোন দিক থেকে কি তোমার কাছে অসমান লাগতেছে, তাদের বন্ধন শক্তি, বন্ড এনার্জি, বন্ধন শক্তি মানে বন্ড এনার্জি এবং তাদের বন্ধন দৈর্ঘ্য, বন্ধন দৈর্ঘ্য মানে হচ্ছে এক বন্ডের সাথে এক বন্ডের মধ্যবর্তী দূরত্বকে বলা হয় বন্ধন দৈর্ঘ্য, সবকিছু কিন্তু সেম। বাট এটা কেমনে পসিবল হয়, কেন দেখো, কারণ আমাকে ব্যালেন্স বন্ড থিওরিতে শিখাইছিল কার্বন, আমি যখন এখানে দিচ্ছি ব্যালেন্স বন্ড থিওরিতে কি শিখাইছিল, সবথেকে এখন সবচেয়ে ভালো ক্লাস দেখতে পারবা সেটা হচ্ছে এখন মানে ক্লাসের রিয়েল ফিলিংটা, ব্যালেন্স বন্ড থিওরিতে আমাকে কার্বন শিখাইছিল 1s2 2s2 2p2, ব্যালেন্স বন্ড থিওরি কি শিখাইছিল আমাকে দেখো 1s2 2s2 2p2, এটাকে আমি যদি উত্তেজিত করি 2s1 আসছে, নর্মালি এটাকে উত্তেজিত করলে কি সবগুলো সিঙ্গেল হয়ে যায় না, ও স্যার 1s2 4 সবগুলো সিঙ্গেল হয়ে যায়, কেন পি অরবিটাল শিফট হয়ে যাচ্ছে না উত্তেজিত করলে। আর এটা বুঝো তো, এটা না বুঝলে তুই 9 10 তাহলে কেমিস্ট্রি পড়াস নাই এটা না বুঝলে এটাকে উত্তেজিত করলে এরকম হয়, তাহলে 9 10 তুই কেমিস্ট্রি পড়ে আসছ নাই, তাই না। এখন তো তোমাকে 4টা ক্লাস আমি কি কি পড়াতে পারবো, আর 2s1 এটা কি আমাকে বলো, 2s1 2px1 2py, দেখো 2py1 2pz1, তাই না, এতটুকু বোঝা গেছে, ভেরি গুড ভেরি গুড, এতটুকু বোঝা গেলে ভালো। এখন তাহলে হাইড্রোজেনের সাথে 1s1 এর 2s1 এর সাথে কার ওভারল্যাপিং, হাইড্রোজেনের 1s1
2p(x1) এর সাথে কার ওভারল্যাপিং? হাইড্রোজেনের 1s1। ভালো কিছু শিখাচ্ছি দেখ, হাইড্রোজেনের 1s1, হাইড্রোজেনের 1s1 ওভারল্যাপ করবে না? এগুলো সবগুলো ওভারল্যাপ করতেছে, তাই না? আচ্ছা, ওভারল্যাপ করে কি বন্ড ফর্ম করলো একটু আগে জানি কিভাবে। এই দেখো, s এর সাথে s, s এর সাথে p, সবগুলো কি হবে? সিগমা বন্ড, সিগমা বন্ড, সিগমা বন্ড। সবাই আমাকে বলবা, একটু আমাকে রেসপন্স করবা এখন, সবাই একটু রেসপন্স করবা, একটা কমেন্ট করবা সবাই, যতজন, একজন হলে একজনও কমেন্ট করবা। সেটা হচ্ছে কি, এই s এর সাথে s এর সিগমা বন্ড হলো, s এর সাথে p সিগমা, সবগুলো বোঝা গেল। এখানে s এর সাথে p এর ওভারল্যাপ হচ্ছে, এখানে s এর সাথে p এর, এখানে s এর সাথে p এর, বাট এখানে এই জায়গাটা s এর সাথে কার ওভারল্যাপিং? s এর সাথে s ওভারল্যাপিং। খুব ভালো খেয়াল করে দেখো, s এর সাথে s ওভারল্যাপিং, আরেকটা হচ্ছে s এর সাথে p, আরেকটা কি আমাকে বলো? হায়রে আল্লাহ, কি দিলাম এটা? এখন ঠিক আছে, একটা s এর সাথে p, একটা s এর সাথে s, একটা s এর সাথে p। আচ্ছা, এখানে কোন জায়গায় কি তাদের মধ্যে চেঞ্জ দেখা যাচ্ছে? অথচ কিন্তু আমাদের বন্ধন ওভারল্যাপিং এ এটা s এর সাথে s, s এর সাথে s এর যে ওভারল্যাপ হবে, s এর সাথে p কি সেম ধরনের ওভারল্যাপ হবে? হবে না তো। কোথায় s, কোথায় p, আর কোথায় s? আরে ভাই, এটা s, এখানে কিন্তু ওভারল্যাপিং কম হয়েছে, আর এখানে ওভারল্যাপিং দেখছো খুব বেশি হয়েছে। সো এখানে বন্ধন এনার্জি খুব বেশি, যত বেশি ওভারল্যাপিং হবে, আমি এখানে পয়েন্টে লিখছিলাম, যত বেশি প্রসারণ মানে যত বেশি ওভারল্যাপিং হবে তত বেশি বন্ধন শক্তি বাড়বে। আর যত বেশি বন্ধন শক্তি বাড়বে, তোমার সাথে আমার বন্ধন শক্তি বেড়ে গেছে, তাহলে তোমার আমার দূরত্ব কমে গেছে। বন্ধন শক্তি বেড়ে গেলে কি হয় আমাকে বলো? বন্ধন শক্তি যদি বেড়ে যায় তাহলে বন্ধন দৈর্ঘ্য কমে যাবে, বন্ধন শক্তি বেড়ে গেলে বন্ধন দৈর্ঘ্য কমে যাবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে বন্ধন শক্তি এবং বন্ধন দৈর্ঘ্য সেম এই জায়গায়, বাট আমি যখন ওভারল্যাপিং করা হচ্ছে তাহলে সেটা সেম না, তার মানে এই জায়গায় সেটা ফাউল হয়ে গেছে। তাহলে ব্যালেন্স বন্ড থিওরি ফাউল পুরা, এটা এখন করাই যাবে না। ওকে, সো এটা ফাউল, একদম ফাউল কথা। এই জায়গায় সংকরণের জন্ম হয়েছে, তাহলে এখন দেখি সংকরণের জন্ম কিভাবে হয়েছে। সংকরণের জন্মটা হচ্ছে খুবই সিম্পল, আমি এটা মুছে দিচ্ছি কেমন। সংকরণের জন্মটা খুবই সিম্পল, একটু রেসপন্স করবা। দেখো সংকরণের জন্মটা কিভাবে হচ্ছে, দেখো আমি এখানে দিলাম, আমাকে বলো আমি এই জায়গায় কি দিলাম? এটা কি? এগুলো s2s1 ছিল না, 2px1 ছিল, 2py1 ছিল, 2pz1 ছিল, তাই না? আচ্ছা, সংকরণের জন্মটা কি? ফার্স্ট অফ অল ডেফিনেশনটা লিখো, ডেফিনেশনটা একটু দেখি, সংকরণের ডেফিনেশনটা দেখো। যে প্রক্রিয়ায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল, কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল, যে প্রক্রিয়া একই পরমাণু লিখতে পারো, যে প্রক্রিয়া একই পরমাণুর কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে যে প্রক্রিয়ায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন অরবিটাল তৈরির প্রক্রিয়া বা ঘটনাকে বলা হচ্ছে সংকরায়ন। স্যার কিচ্ছু বুঝিনি, আপনাকে এটা বোঝার দরকার নাই, আপনি এই জায়গায় আসেন। আচ্ছা, একবার দেখে নেন কি লিখছি। যে প্রক্রিয়ায় একই পরমাণুটা মিসিং গেছে, একই পরমাণুর কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে আমার কি? সংকরায়ন, যেটাকে বলে হাইব্রিডাইজেশন। যে প্রক্রিয়ায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন অরবিটাল তৈরির প্রক্রিয়া বা ঘটনাকে বলা হচ্ছে কি? হাইব্রিডাইজেশন, যেটাকে বলা কি বললাম? একটা কল আসছে, কেটে গেছে, সরি। যে প্রক্রিয়ায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল পরস্পর মিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন অরবিটাল তৈরির প্রক্রিয়া বা ঘটনাকে বলা হচ্ছে আমার কি? সংকরায়ন। জিনিসটা কি আমি একটু বলি। দেখো, আমি এখানে বেসনের লাড্ডু নিলাম, কাহিনী কি আমাকে বলো? বেসনের লাড্ডু খাইছো কোনোদিন? বেসনের লাড্ডু নিয়েছি আমি ধরো 3টি, ভালোভাবে খেয়াল করে দেখো। এরপর আমি বাদামের লাড্ডু নিলাম, একটি।
বেসনের লাড্ডু 3টি, 2px1 2py1 2pz1, বাদামের লাড্ডু 1টি 2s1। এটার এনার্জি আর এনার্জি সেম না, s এবং p এনার্জি সেম না। এখানে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল 2s এবং p কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে একই শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করবে, সেটা হচ্ছে সংকারায়ন। বেসনের লাড্ডু 3টা, বাদামের লাড্ডু 1টা, 3টা এবং একটা মিক্স করে ফেললাম। বেসনের লাড্ডু যে টেস্ট, বাদামের লাড্ডু সেই টেস্ট না, অর্থাৎ বেসনের লাড্ডু যে এনার্জি, বাদামের লাড্ডু সেই এনার্জি না। তিনটাকে এখন মিক্স করে ফেললাম। তিনটা কিন্তু কি ছিল, কাছাকাছি, মানে স্বাদ কিন্তু প্রায় সেম বলা যায়, বাট কিন্তু শক্তি একদম পুরোপুরি সেম না, মানে এনার্জি পুরোপুরি বা স্বাদ কিন্তু পুরোপুরি সেম না। তিনটা বাদামের লাড্ডু ডাইরেক্ট কি করলাম, মিক্স করে ফেললাম। মিক্স করার পর আমি বললাম ভর্তা বানাই ফেললাম। ভর্তা বানানোর পর এখন আমাকে বলো এখানে কয়টা লাড্ডু করা যাবে সেম সাইজের, আগে যেরকম সাইজ ছিল সেম সাইজের কয়টা, 4টা করা যাবে, বাট চারটার স্বাদ সেম, সংকরানো সেম। 2s1 2px1 2py1 2pz1 সবগুলোকে মিক্স করে ফেলো। মিক্স করার পরে কয়টা অরবিটাল তৈরি করা যাবে, 4টা। সেই অরবিটালের নাম কি হবে? যেমন ধরো আমি যদি এদের নামকরণ করি, যেমন এদের নামকরণ করলে স্যার বাদামের লাড্ডু আর বেসনের লাড্ডু তিনটাকে একসাথে মিক্স করে ফেলা। মিক্স করার পর তাদের নাম যদি বলি সেটা হচ্ছে কি, ধরো আমি বললাম বেসন আর বাদাম, চলে বে এমন হচ্ছে কি দাম, অনেকটা এরকম না নামকরণ, এরকম হচ্ছে না বে দাম, অর্থাৎ দুটো সেগুলোকে একসাথে মিক্স করে ফেললাম। তাহলে বাদাম কয়টা পাওয়া যাবে আমাকে বলো, 4টি পাওয়া যাবে। ঠিক আমাকে বলো এস কয়টা, এখানে পি কয়টা, 3টা। এস এবং পি 3টা, একটা এস এবং 3টা পি যদি মিক্স করি কয়টা, একটা এস এবং 3টা পি মিক্স করছি কয়টা লাড্ডু পাবো বা কয়টা অরবিটাল পাবো, 3টা অরবিটাল পাবো। সেটা কি কি, sp3 sp3 sp3। এটাই ছিল সংকরায়ন, এটাই ছিল সংকরায়ন, এটাই ছিল সংকরায়ন। ঠিক আছে, এটাই ছিল সংকরায়ন। ওকে, তো বেসনের লাড্ডু বাদামের লাড্ডু যখন একসাথে মিক্স করব, বাদাম পাওয়া গেছে কয়টা, 4টা। 4টার স্বাদ হুবহুব সেম না? আজকে একটা টেস্ট করে দেখিও। বেসনের লাড্ডু বানাও। বেসনের লাড্ডুকে বলা হয় মতিচুরকা লাড্ডু। এটা আমি খাইছিলাম, এটা খুব মজা, খুব মজা। আম্মু রান্না করতো। বেসনের লাড্ডু নিছি 3টা, বাদামের লাড্ডু নিছি 1টা, তিনটাকে মিক্স করো, দেখবে যে মিক্স করার পরে তুমি 4টা লাড্ডু বানাও, সেখানে সেম সাইজের, আগে যে সাইজ ছিল সেম সাইজের বানাও, দেখবে যে তাদের এনার্জি হুবহুব সেম। এনার্জি বলতে টেস্ট, এনার্জি বলতে টেস্ট বুঝাচ্ছি। দেখো তাদের এনার্জি সবারটা সেম না, সবারটা সেম না। এখানে sp3 অ্যাকচুয়ালি 4টা পাওয়া যাবে, সরি কেন 4টা পাওয়া যাবে, বাদাম যদি 4টা পাওয়া যায়, লাড্ডু যদি 4টা পাওয়া যায়, অরবিটাল কয়টা পাওয়া যাবে, 4টা। তো 4টা অরবিটাল যাদের সবগুলো এনার্জি সেম, তাদের সবগুলো এনার্জি সেম, এখন তাদের ওভারল্যাপ করো। সো ওভারল্যাপ কার সাথে, sp3 এর সাথে কার ওভারল্যাপ, s। sp3 এর সাথে কার ওভারল্যাপ, s। কার s, হাইড্রোজেনের 1s1, গেম ইজ অন। এবার হাইড্রোজেন 1s1, sp3 এর সাথে কার ওভারল্যাপ, হাইড্রোজেনের 1s1, sp3 এর সাথে কার ওভারল্যাপ, হাইড্রোজেনের 1s1। আর ফরাদাম মোবাজি আজিয়ে আহানাফ আবিদ, বুঝতে পারলাম না ভাইয়া। যা হোক, সবার আসলে বুঝার ক্ষমতাটা হচ্ছে সেম না, বাট এখানে আমার মনে হয় না, তুমি একদম হয়তো নিউ। ঠিক আছে, আচ্ছা এতটুকু বুঝা গেছে, ভেরি গুড। ভাই sp3 3টা কেন, sp3 4টা হবে, আমি ফার্স্টে 3টা লিখে ফেলছি, ভুলেছে আমার কি। বাদাম যদি 4টা পাওয়া যায়, sp3 3টা। এখন তুমি দেখো এই যে আমি যে এখানে কার্বনের সাথে যে হাইড্রোজেনের দিছি, তার মানে এখানে কি বলা হচ্ছে, দেখো এই জায়গায় কি বলা হচ্ছে, যে প্রক্রিয়ায় কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল, মানে কাছাকাছি শক্তি সম্পন্ন অরবিটাল একত্রে মিক্স করে একই শক্তি সম্পন্ন অরবিটাল তৈরি ঘটনাকে বলা হচ্ছে সংকরায়ন। সো অরবিটাল কয়টা, sp3, লেখাইছে এতটুক, লেখাইছে এতটুক। আচ্ছা এখন তাহলে দেখো, আচ্ছা আরো পড়া ফেলি, একেবারে পড়া ফেলি, বেটা বাদ দে, ভালো লাগতেছে না, পড়া ফেলি, আমি অনেক পড়াবো আজকে। দেখো এই কার্বনের এখানে কি আমাকে বলো, sp3, এই কার্বনের কি আমাকে বলো, sp3, এই কার্বনের কি আমাকে বলো, sp3, এই কার্বনের কি বলো, sp3। স্যার কিচ্ছু বুঝি নাই, তুই এখন বুঝিস না। হাইড্রোজেন এখানে দেখ, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তাই না? হাইড্রোজেনের কার অরবিটাল, হাইড্রোজেনের কোন অরবিটালটা আসবে? যারা বলতেছো ভাই বুঝতেছো না, আমি এখানে আসলে ক্যালকুলাস পড়াই নাই, যে ভাই তুমি এখানে বুঝবা না, তুমি এখন বুঝবা না, যে সামনে কি পড়াবে সেটা বুঝবা না। এতক্ষণ ছিল ট্রায়াল, জানো এখানে ভিতরে পড়া কতটুকু, হা করে তাকায় থাকবা। আরে বেটা সংকরণ পড়াতে কয়টা ক্লাস লাগে জানো, আমার 15টা, বাট আমি দিচ্ছি কয়টা, মাত্র 4টা। 15টা ক্লাস লাগে সংকরণ পড়াতে।
তার মানে স্যার আপনি আমাদেরকে অনেক কিছু পড়াবেন না, মেইন জিনিসগুলো পড়া ফেলবো, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো পড়া ফেলবো। 1s1 গেছে, এই দেখো 1s1, এই 1s1, এই 1s1 মানে s অরবিটাল আর কি। 1s1 মানে এটা s অরবিটাল, তো s অরবিটালের সাথে sp3 স্যার কিভাবে, স্যার কিচ্ছু বুঝে না, একটু এই জায়গায় দেখেন কার্বন দিছেন এখানে। এখন অনেক কি বলবে স্যার এটা চতুস্থলকীয়, স্যার কিভাবে হচ্ছে এটা দেখাচ্ছি ভাইয়া, দেখো। আচ্ছা লাস্ট থেকে সুপার ট্রিক দেখাই দিব, সবাই সুপার ট্রিক দেখবা কিভাবে দুইটা সূত্র দিয়ে, দুইটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে স্ট্রাকচার দিয়ে, একটা সূত্র হচ্ছে কি BACTR থিওরি, ওটা দিয়ে বের করলে যে কোনো দুনিয়ার যে কোনো যৌগ যদি তোরে দিয়ে দেয় সংকরণ বের করতে পারবে। আচ্ছা দেখ এখন কি রকম হচ্ছে, দেখ জিনিসটা কিরকম, নরমালি এটা স্ট্রাকচার কিন্তু এরকম না, সবাই জানে স্ট্রাকচার কিরকম, স্যার আমি তো জানি না, আমাকে শেখার নাই। আচ্ছা এটা স্ট্রাকচার হচ্ছে এরকম, এরকম দেখো ফার্স্টে এরকম থাকে চতুস্থলকীয়, চতুস্থলকীয় হচ্ছে এরকম, চতুস্থলকীয় কেন হয়েছে এটারও রিজন আছে ভাইয়া। তাহলে মধ্যবর্তী কোণ কত, 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা কার্বনের সবগুলো হাইড্রোজেন না, হাইড্রোজেন আসবে এখন ওভারল্যাপ করার জন্য, সবগুলো কিন্তু sp3 ছিল, সবগুলো কিন্তু sp3 ছিল, তাই না? সবগুলো কিন্তু sp3 ছিল, স্যার কিচ্ছু বুঝতেছি না, এই দেখো এটা sp3 না, আরে নীল গাড়ি কই, এটা sp3 না, এটা sp3 না, এটা sp3 না, কোনটা sp3, এটা sp3 না, আর এটা কি s না, s বলতে হাইড্রোজেনের s আর কি, এটা s, এটা s, এটা s, হাইড্রোজেনের s, এটা কি s, হাইড্রোজেনের s, শেষ। এখন তুমি বলতে পারো স্যার কেমনে স্ট্রাকচার হলো, কেমনে এটা হলো, কেমনে ওইটা হলো, কেমনে সেটা হলো, এগুলো আস্তে আস্তে পরে হয়, এগুলো পরে। আচ্ছা বেলা এখন এরপরে ম্যাজিক দেখি, আরো লেখা হয়েছে সবার, লিখতেছস নাকি হা করে তাকায় আছিস কোনটা? সামনে অনেক মজার পড়া আছে, তুমি দেখো না, আগে দেখো লেখা হয়েছে সবার। আচ্ছা এখন আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, এরপর আমি মেইন পরে যাব। আরেকটা এক্সাম্পল দেখো সবাই, ধরো আমি তোমাকে দিলাম হচ্ছে BCl3, এই BCl3 দেখো বোরন না, এটা বোরনের লাস্ট ইলেকট্রন কয়টা, 1s2, বোরন হচ্ছে 5, 1s2 2s2 2p1, সো 2p1 এবং এটাকে সিঙ্গেল করে ফেলো, দেখো সবসময় মনে রাখবা সিঙ্গেল করে ফেলবা, সবাইকে কি করে ফেলবা ভাইয়া, সিঙ্গেল করে ফেলবা। তো এটা কথা আমাকে বলো 2s2 2p1 না, এটাকে আমি যদি উত্তেজিত করি একটা জাম ওই জায়গায় করবে না, করছে নাকি বল না, একটা জাম ওই জায়গায় করছে, তাহলে এখানে করলে সিঙ্গেল, ওই জায়গায় সিঙ্গেল না, সিঙ্গেল, সবগুলো সিঙ্গেল বের করে ফেলবা, সিঙ্গেল বের করো তো, এই সিঙ্গেল হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে কি জানো, তুমি বলতে পারছো বোরনের তো আপনি আমাকে স্ট্রাকচার আস্তে আস্তে একটু পরে, আগে একটা জিনিস শিখো না, আমি তোমাকে একটা জিনিস শেখাচ্ছি, সবগুলো কিন্তু সিগমা বন্ড না ভাইয়া, এটাও সিগমা বন্ড, এটা কিন্তু তার স্ট্রাকচার না, স্ট্রাকচার বলতে এটা কিন্তু তার শেপ না, আকৃতি না ভাই, এগুলো আকৃতি বলাচ্ছি না, আকৃতি আসতেছে অনেক পরে, লিখছো এটা। এখন এখানে বলা হচ্ছে দেখো সবগুলো কিন্তু সিগমা বন্ড, বাট দেখো এখানে আমি লিখতেছি একটা হচ্ছে 2s1, একটা হচ্ছে 2px1, একটা হচ্ছে 2py1, আর ক্লোরিনে কি আছে আমাকে বলো, ক্লোরিন কিন্তু তিনটা, লাস্টে কি আছে 2p4 না, তুমি বলো আমাকে বলো 2p4, সরি 2p4 না, আল্লাহ আমি কি বলতেছি মাথা ঘুরে গেছে আমার, 3p5 না, এই 3p5, উফ ক্লাস বেশি নিছি তো মাথা ঘোরাচ্ছে ভাই, দোয়া করবো আমার জন্য। আরে এটা হচ্ছে না, এটা সুন্দর করে লিখি না, এগুলো বুঝতেছিস না তোরা, আমি ড্যাম শিওর। এখানে ক্লোরিনের 3p5 লিখে দেয় না, সবগুলো 3p5, এই দেখ 3p5, এই 3p5 দিছস, 3p5, এই 3p5, এই 3p5, এবার আরেকটা 3p5 দে তো, এই জায়গায় দিচ্ছি কেমন, এই 3p5 ঠিক আছে। আচ্ছা এখন আমি কি করলাম, এই জায়গায় এটা দিলাম হচ্ছে আমাকে বলো কি দিছি আমি ভুলে গেছি, 3s2 3px1 3py1, তাই না, 3s2 3py, সরি আমি কি ভুল করেছি, নামকরণে ভুল করছি তাই না, 3px2 3py1 3pz1, এখন ঠিক আছে নাম 2 হবে এটা, কারণ এখানে 5 না, তো 5 বলে তো ভুল করছি তাই না, স্যার এত ভুল করতেছেন কেন, আরে ভাই এটা কোনো ভুল না, এগুলো কোনো ভুল না, তোমরা নিজেরাই বুঝে গেছো, এগুলো কোনো ভুল ছিল, 3px2 3p কত হবে, y2 হবে, শেষ। এরপর আবার দেখতেছি 3px2, এগুলো কেন দেখাচ্ছি যাতে একটু ফিল পাও আর কি, 3py2, আর একটা হচ্ছে কি 3pz1, তাই না, তো তোমরা বুঝে গেছো, তবু আমি লিখতেছি কারণ এগুলো আসলে তেমন একটা না বোঝার কিছু ছিল না, শেষ। এখন এখানে প্রবলেম কোথায়, এক্স্যাক্টলি প্রবলেম কোথায় দেখো, প্রবলেমটা কোথায় দেখো, এই জায়গায় দেখো, এখানে কি বলা হচ্ছে 3pz1
3px2 3py2 সবগুলো কি ডাবল ডাবল ছিল। সো 2s1 এর সাথে কার হবে ব্যালেন্স বন্ড থিওরি কি শিখেছিল আমাকে বলো। 2s1 এর সাথে ওভারল্যাপিং হবে 3pz1, এরপর এটার সাথে ওভারল্যাপিং হবে 3pz1। অর্থাৎ জিনিসটা কি এরকম ছিল, আমাকে শিখেছিল এরকম না, এরকম শিখেছিল না। ব্যালেন্স বন্ড থিওরিটা শিখেছিল। বাট দেখো s এর সাথে একবার হচ্ছে কি p, আবার p এর সাথে আরেকবার হচ্ছে কি এই pটা 3pz1টা, আবার এই p এর সাথে এটা, অর্থাৎ 2px1 এর সাথে একবার হচ্ছে এটা, অথবা এটা 2px1 এর সাথে এটা, 2py1 এর সাথে এটা। বাট এখানে দেখো s এর সাথে p একবার, আচ্ছা বোঝা গেছে। এরপর আবার বলছে p এর সাথে p, আচ্ছা বোঝা গেছে। এরপর আবার বলছে p এর সাথে p, আরে ভাই তিনটা কি বন্ড এনার্জি সেম হবে, বন্ড লেন্থ কি সেম হবে? কারণ একটা s p একটা pp একটা pp, এটা এবং এটা সেম, বাট এটা সেম না। তাহলে কি করতে হবে, এখন সংকরণের জন্ম হয়েছে। সংকরণ কি বলছে, ভাই আপনি যতগুলো পাইছেন না সবগুলোকে সেম এনার্জির করে ফেলেন। মতিচুর কা লাড্ডু, বেসনের লাড্ডু যেটা বলে, এই বেসনের লাড্ডু যেটা আছে 2s1 2px1, এই বেসনের লাড্ডু যেটা বলে না, এই বেসনের লাড্ডু এবং হচ্ছে বাদামের লাড্ডু। এখন কয়টা, একটা বেসনের লাড্ডু, দুটো বাদামের লাড্ডু, তিনটাকে মিক্স করেন, তিনটাকে মিক্স করে বলছে একদম মিক্স। মিক্স করলে কি পাওয়া যাচ্ছে, বাদাম পাওয়া যাচ্ছে। বাদাম কয়টি পাওয়া যাবে, তিনটি। নাম কি হবে, আপনি কি করছেন, একটা s এবং দুইটা pb করছেন, তাহলে নাম কি হবে sp2, তার মানে বোরন ট্রাইক্লোরাইড sp2 সংকরায়ন। আচ্ছা sp2 কেন হচ্ছে দেখো, তাহলে এটা sp2 নামকরণ করলে, এটা sp2 নামকরণ করলে, এটা sp2 নামকরণ করলে, সো sp2 এর সাথে কার হবে, ক্লোরিনের। এখন আসবে কে, 3pz1। তার মানে আমি যদি এভাবে লিখি, স্যার কি আপনার কি স্যার ডাস্টার নাই, ডাস্টার নাই, ডাস্টার নাই, ডাস্টার নাই, দেখো ডাস্টার টাস্টার লাগবে না, আমি এখানে বোরন দিলাম। সো দেখো sp2 সংকরণ এরকম, আমি স্ট্রাকচার আগে শিখাবো, টেনশন নিস না ভাই। ওকে ভেরি গুড। এটা কি আমাকে বলো sp2, এটা কি আমাকে বলো sp2, এটা কি আমাকে বলো sp2। এর পরবর্তীতে আসো, এখন আসবে ক্লোরিনের কোন অরবিটাল, ক্লোরিনের p অরবিটাল। স্যার p অরবিটাল কিভাবে লিখবেন, কি ছিল এটা, এটাই ছিল সংকরণ। কে কে বুঝছো আমাকে বলো, এটা ট্রায়াল ছিল, ট্রায়াল ছিল। আচ্ছা এটা কি, এটা হচ্ছে 3pz1, ওই যে 3pz1 এখানে বসাই দিছি না, ক্লোরিনের 3pz1, ক্লোরিনের ডাম্বেল আকার না, শেষ 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 শেষ। শেষ। কে কে বুঝছো, কার কার বোঝা হয়েছে, বুঝে দিব এটা। হ্যাঁ হ্যাঁ ভাইয়া অরবিটাল গুলো শক্তির পার্থক্য বেশি হলে হাইব্রিডাইজেশন হবে। অরবিটাল গুলো শক্তির পার্থক্য বেশি হলে একটু সমস্যা আছে। যেমন ধরো তুমি যদি বলো ভাইয়া কি বলতে পারে, খাবারের আইডিয়া দাও না একটা, মানে ব্যাপারটা এরকম হতে পারে যে শর্মা বার্গারের সাথে চা খাচ্ছ, একটা কাজ করো চায়ের সাথে শর্মা বার্গার, শর্মা মিক্স করে ফেলছো, কেমন বিশ্রী হবে না? কেন? কারণ শর্মার যে এনার্জি, চায়ের কি সেই এনার্জি, মানে চায়ের যে টেস্ট, শর্মার কি সেই টেস্ট হবে? ইয়াক, শুনতে কেমন লাগতেছে, চায়ের সাথে শর্মা একসাথে কেমন যেন লাগতেছে, তাই না? কেন? কাছাকাছি হতে হবে। শর্মা বার্গারের সাথে পিজা মিক্স করলে এটা ঠিক আছে, এটা হয়তো পারফেক্ট হতে পারে, ব্যাপারটা অনেকটা এরকম। সো দেখো বুঝা গেছে। এটা কি স্যার আপনি খাবারের এক্সাম্পল দিচ্ছেন বারবার, কি যা রাখছে বেশি, ঠিক আছে ওকে। তাহলে এটাই ছিল মেন কথা। আচ্ছা আচ্ছা আমি যাওয়ার আগে একটা শর্টকাট ট্রিক শিখে দিব, এরপর আমি নেক্সট ক্লাসে এসে, নেক্সট ক্লাস কিন্তু আমার দেরি হবে, দেরি বলতে আগামীকাল তো ক্লাস নাই আমার, না? তবে যাওয়ার আগে আমি একটা শর্টকাট ট্রিক শিখে দিচ্ছি। শর্টকাট ট্রিক শেখার আগে তোমার বাসায় ঘুম যাবা, সেটা হচ্ছে আমরা এখন থেকে স্ট্রাকচার দেখে সংকরায়ন বের করতে পারবো, এক। এবং আরেকটা হচ্ছে ফর্মুলা দেখে। দুটো কথা, একটা হচ্ছে স্ট্রাকচার দেখে, একটা হচ্ছে ফর্মুলা দেখে সংকরণ বের করা যাবে। স্ট্রাকচারে হেল্প করছে কে? লুইস। ফর্মুলাতে হেল্প করছে কে? জানি না কে হেল্প করছে, বাট সূত্রটা খুব মজাদার।
সূত্রটা হচ্ছে z equal to সিঙ্গেল বন্ড, এটা এখানে দিবি, আচ্ছা যাই হোক, দাঁড়া একটা জিনিস বলেছে এটা এখানে এটা হবে না, এটা এই জিনিসটা সেম জিনিসটা হবে এই জায়গায়, z equal to সিঙ্গেল বন্ড প্লাস লোন পেয়ার। আর ফর্মুলাতে কি হবে আমাকে বলো, হাফ বি প্লাস এম মাইনাস সি প্লাস এ, তাই না? এই দুইটা ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে সংকরণ বের করার জন্য। ওকে, আচ্ছা সাপোজ আমাকে বলছে পানির সংকরণ বের করে দেখান, পানির সংকরণ কি হতে পারে? সো ভাই এখন আপুরা একটা কথা বলি, এই সূত্রটা দেওয়ার আগে তোমাকে একটা জিনিস মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে একটা এস এবং একটা পি হলে সংকরণ কি হবে? এসপি। অরবিটাল দুইটার সঙ্গে সংকরণ কয়টা? সংকরিত অরবিটাল কয়টা? দুইটা। একটা এস, আগে এটা মুখস্থ করতে হবে একটু, সবাই এটা জানো? দুইটা পি হলে sp2, তিনটা কেন হয়েছে? অরবিটাল কয়টা? তিনটা না? আরে ভাই 2p মানে কি? p কয়টা? দুইটা। আরে বোঝা নাই মনে হয়, মানে 1s এবং 2p মানে হচ্ছে এরকম, শেষ। তো তিনটা, একটা sp ও বললাম না, বাদাম এবং বেসন তিনটাকে মিক্স করলে কয়টা লাড্ডু পাওয়া যাবে? তিনটা লাড্ডু, এবং তাদের নামকরণ কি হবে? এটা দিয়ে হবে। যাই হোক, এটা বুঝাবো নেক্সট ক্লাস আর একটু ভালো করে বুঝাবো। একটা s এবং হচ্ছে তিনটা p করলে sp3। এগুলো কিন্তু ভাইয়া ভিতরে কিন্তু আরো একটু ডিটেলস ছিল, আমি যেটা স্কিপ করছিলাম, কেন জানো? কারণ তোমরা হয়তো বোর ফিল করবা, ভিতরে কিন্তু কিছু কথাবার্তা ছিল আরো, যেগুলো তোমার বেসিক আরো স্ট্রং করতে আর কি। যাই হোক, বাদ দাও, সময় পাইলে আরেকদিন পড়াবো। 1s এবং 3p এবং হচ্ছে d কয়টা? একটা দিলে sp3 d, sp3 d, এখানে কয়টা? 3 4 5, পাঁচটা হবে sp3 d, sp3 d, 1 2 3 4 5, এভাবে যেতে থাকবে, তাই না? আচ্ছা, এখন আমি পানিটা দেখি। পানির স্ট্রাকচার আমাকে লুইস বলছিল ভাই এরকম হবে, লুইস একটা ধারণা দিছিল। লোন পেয়ার কয়টা আমাকে বলো? এখানে লোন পেয়ার ইলেকট্রন না, লোন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড়া। লোন পেয়ার মানে কি? মুক্ত জোড়া। লোন পেয়ার মানে কি? মুক্ত জোড়া, তাই না? আচ্ছা দেখো, এখন আমাকে বলো পানিটা যদি বড় হয়, সিঙ্গেল বন্ড কয়টা? দুইটা। লোন পেয়ার কয়টা? দুইটা। লোন পেয়ার দুইটা, অনেকে বলছে লোন পেয়ার চারটা, না লোন পেয়ার বলছে শুধু লোন পেয়ার মানে জোড়া কয়টা? দুইটা। তো 2 + 2 = কত হবে? স্যার বুঝি নাই। আচ্ছা আরো দেখো, z = 2 হলে sp, z = 3 হলে sp2, z = 4 হলে sp3, z = 5 হলে sp4 হবে, থাপ্পড় মারবো। z = 6 হলে sp3 d2, z = 7 হলে sp3 d3। এখন দেখো z = কত আসছে? এটা z এর মান না, সিঙ্গেল বন্ড প্লাস লোন পেয়ার। आंसर কত আসছে? 4 হলে কি হবে? sp3 হবে। কারা কারা বুঝছো? ওয়াও। ঠিক আছে, তাহলে ক্লাস এখানে শেষ। সবাই ভালো থাকিও। এটা হচ্ছে হাফ প্লাস বি প্লাস এম মাইনাস সি প্লাস, এটা আগামী ক্লাসে আলোচনা করবো। ওকে, সো ঠিক আছে, সবাই ভালো থাকবা। ওকে, আল্লাহ হাফেজ।